আসসালামু আলাইকুম। কি অবস্থা, আপনাদের কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, আজকে আমাদের ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যেই আমরা শেষ করে ফেলতে পারবো। আর লাস্ট দিনে আমরা হয়তো লাস্ট দিনই কভার করতে পারতাম আরো 20 মিনিট সময় দিলে। তো ওই 20 মিনিটটা আমরা লাস্ট দিন ক্লাসটা কন্টিনিউ করি নাই, ওইটা আজকে আমরা জাস্ট দেখবো। ছোট একটা টপিক, জাস্ট অ্যাসারশন কিভাবে করে, এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। তো তার আগে আমাকে একটু বলেন, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, ডেটা ড্রিভেন টেস্টিং। সো ডেটা ড্রিভেন টেস্টিং কেন করে, বা যদি বলা হয় ডেটা ড্রিভেন টেস্টিং কি এবং এটা কেন করা হয়, তাহলে এই বিষয়গুলো কি আপনারা কনসেপ্টটা কি ক্লিয়ার আছে আপনাদের, বা লাস্ট ক্লাসের উপরে কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। লাস্ট ক্লাসে যেগুলো দেখানো হয়েছিল কেউ কি প্র্যাকটিস করছিলেন আপনারা? হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিস করেছিলাম, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা। সো আমাকে একটু প্রশ্নের আনসার দেন। মনে করেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ডেটা ড্রিভেন টেস্টিং বলতে কি বোঝায় এবং কেন মানে কেন করা হয়, এই দুইটা প্রশ্নের উত্তরটা কি? আহ, মূলত এটা করা হচ্ছে যে আমরা যে র্যান্ডম ভ্যারিয়েবল গুলো যে ইউজ করতাম, তো সেটা আমরা ইউজ না করে আমরা আমাদের মতো ম্যানুয়াল যে ডাটাগুলো দিতাম সেগুলো একটা একটা এক্সেল এর মধ্যে দিলাম। তারপর হচ্ছে যে বারবার ওই ইনপুট দেওয়ার জন্য এটা একটা আমাদের জন্য, যদি যখন ডেটা যখন বেশি হয়ে যাবে, যে হাজার হাজার ডেটা, তখন তো আমাদের পক্ষে তো এই ইনপুট দেওয়া তো সম্ভব না। তো ওই জন্য আমরা এই ডেটা ড্রিভেন টেস্টিং এর মাধ্যমে এক্সেল ফাইলটা সরাসরি সিভিএস এ কনভার্ট করে দিয়ে দিচ্ছি। তাদের রানারের মাধ্যমে আমরা এক ক্লিকেই ওই সবগুলো টেস্ট করে ফেলতে পারছি একসাথেই। তো এতে আমাদের সময়টা অনেক বাঁচছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যা বলছেন ঠিক আছে। সো অন্য কেউ কেউ শেয়ার করতে চান যে আসলে ডেটা ড্রিভেন টেস্টিং বলতে আপনি কি বুঝলেন, বা ওভারঅল? আর কেউ? ভাইয়া, এখানে মানে একই টেস্ট কেস বারবার চালানো হয় ভিন্ন ভিন্ন ইনপুট ব্যবহার করে। এটা দ্বারাই আমরা মানে ডেটা ড্রিভেন টেস্টিং বুঝি। এতেও আমাদের সময় বাঁচে। তারপরে হচ্ছে মানে বিভিন্নভাবে টেস্ট কেসগুলো মানে দেখা হয়, করে দেখা হয়, এটাই আর কি। হুম। ওকে, সো শর্ট কথায় যে ডেটা ড্রিভেন টেস্টিং আমরা কেন করব, আমরা এটা করব জাস্ট আমাদের সময় বাঁচানোর জন্য। ফর এক্সাম্পল, আমরা কোনো কিছু একটা টেস্ট করব। টেস্ট করতে গেলে আমাদের কি লাগবে? টেস্ট ডেটা লাগবে, রাইট? টেস্ট ডেটা আমার পজিটিভ ডেটা হতে পারে, নেগেটিভ ডেটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট আমার টেস্ট করার জন্য কি লাগবে? টেস্টিং ডাটা লাগবে, রাইট? তো এই টেস্টিং ডাটাটা আমরা কি করতে পারি? ম্যানুয়ালি আমরা ইনপুট দিতে পারি। সো ম্যানুয়ালি আমি হয়তো একবার ইনপুট দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, চারবার দিলাম। কিন্তু যদি এমন হয় যে আমার টেস্টিং ডাটা অনেক, যে কোনো কিছু হতে পারে, মানে এই কনসেপ্টটা আপনি যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে টেস্টিং ডাটা আমার অনেক, ম্যানুয়ালি আমাকে বারবার ইনপুট দেওয়াটা আমার জন্য সময়সাধ্য, কষ্টকর। তখন আমরা কি করব? এই যে বারবার আমি ইনপুট না দিয়ে আমি কি করব, পুরো ডেটাগুলা একটা ফাইলে রাখবো। থার্ড পার্টি কোনো একটা ফাইলে, লাইক এক্সেল আমরা রাখলাম, অথবা অনলাইনে আমরা স্প্রেডশিটে রাখলাম। তারপরে কি করলাম, ওই ফাইলটাকে আমরা সিএসভি ফাইলে ডাউনলোড করলাম, অথবা জেসন ফরম্যাটে ডাউনলোড করলাম। কারণ রানারে যখন আমরা ফাইলটা আপলোড করব, এখানে মূলত সিএসভি ফাইলটা সাপোর্ট করে ফর দ্য ডেটা ড্রিভেন টেস্টিং, এবং জেসন ফাইল সাপোর্ট করে। তো আমরা সাধারণত স্প্রেডশিট অথবা এক্সেল নিয়ে আমরা সবাই ব্যবহার করে পরিচিতি, জেসন নিয়ে আমরা সাধারণত কাজ করি না। তো আমরা কি করব, সবসময় এক্সেল শিট অথবা স্প্রেডশিটে আমরা কি করব, ডেটাটা মেক করব, এটাকে জাস্ট ডাউনলোড করে নিব কি সিএসভি ফরম্যাটে। তারপর আমরা কি করব, এই যে আমরা যখন রানার ইউজ করে আমরা ডেটা ড্রিভেন টেস্টিংটা করতে পারি। রানারের অনেকগুলো ইউজ কেস আছে, এর আগে আমরা দেখেছিলাম রানার কি কাজে ব্যবহার হচ্ছে। আমার ফুল কালেকশনে যত এপিআই আছে, সকল এপিআই গুলা একই সাথে রান করার জন্য রানার ব্যবহার করা হচ্ছে, এটি স্পেশাল একটা কারণ। এর সাথে আমরা কি ডেটা ড্রিভেন টেস্টিংও আমরা রানারের সাহায্যে করতে পারি, কারণ রানারই যে আমরা দেখলাম কি, আমরা মূলত সিএসভি ফাইলটা আপলোড করতে পারছি। তখন সিএসভি ফাইল থেকে মূলত কি হচ্ছে, সে জাস্ট ওইখান থেকে টেস্টিং ডাটাটাকে পিক করে নিয়ে এসে আমার যে টেস্টিং, আমার যা অ্যাপ্রোচ, সেইখানে জাস্ট সে ডেটাটাকে আমাকে এনে দিচ্ছে। এটাই মূলত আমার ডেটা ড্রিভেন আমাকে
সহযোগিতা করতেছে। আর এই ফুল প্রসেসটাকে আমরা বলতেছি ডেটা ড্রিভেন টেস্টিং। ডেটা ড্রিভেন মানে কোন এক জায়গাতে ডেটা আছে, ওইখান থেকে ড্রিভেন বা আমরা ড্রাইভার সিটি বা ড্রাইভার, ওই থেকে ডেটা ড্রিভেন কথাটা। তো ড্রিভেন বলতে কি আরেক জায়গা থেকে আমি তুলে নিয়ে এসে আমি টেস্ট করতেছি। আর আমরা যেহেতু টেস্ট করছি এর জন্য এটাকে টেস্টিং। তো এক কথায় ডেটাটা কোন এক জায়গা থেকে তুলে এনে আমি আমার টেস্টিং এ ব্যবহার করতেছি। এটাই হলো ডেটা ড্রিভেন টেস্টিং। সো আই থিঙ্ক সবাই ক্লিয়ার আছেন, রাইট? সো কারো যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসে আমরা মুভ করি। সো আজকের ক্লাসে আমরা যেটা দেখব, আমরা লাস্ট দিন কি করেছিলাম। আহ, আচ্ছা, লাস্ট দিন আমরা একটা নতুন কালেকশন নিয়েছিলাম। সেই কালেকশনের মধ্যে দুইটা এপিআই রাখছিলাম, একটা গেট বুকিং আইডি আর একটা হলো ক্রিয়েট বুকিং, এবং আমরা নতুন একটা ইনভায়রনমেন্টও ক্রিয়েট করেছিলাম, রাইট? ওকে। সো আমরা আমরা নতুন করে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম এবং কালেকশন, নতুন কালেকশন এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম এই কারণে যেন আমাদের আগেরটার সাথে আমরা এটা যেন গুলিয়ে না ফেলে। আগে আমরা যা শিখেছি ওইটা তো আছে একটা জায়গায়, আমরা নতুন করে আবার ডেটা ড্রিভেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছিলাম। সো ডেটা ড্রিভেন টেস্টিং আমরা কোন কোন, আচ্ছা তার আগে আমাকে একটা বলেন, ধরেন একটা ইন্টারভিউ কোশ্চেন আমি আপনাদেরকে করতে পারি। আহ আচ্ছা, দুইটা কোশ্চেন। প্রথমত একটা কোশ্চেন যে আপনারা তো লাস্ট ক্লাসে ডেটা ড্রিভেন টেস্টিংটা দেখলেন। সো ডেটা ড্রিভেন টেস্টিং আমরা তো এইচটিটিপি মেথড নিয়েও পড়াশোনা করেছিলাম। সো এইচটিটিপি মেথডে আমরা কি কি পড়াশোনা করেছিলাম? গেট, কেউ একজন বলেন তো এইচটিটিপি মেথড কি কি হতে পারে? গেট, পোস্ট, পুট, ডিলেট, আর একটা ছিল প্যাচ। হ্যাঁ, এই পাঁচটা হলো আমার কি এইচটিটিপি মেথড। ওকে। সো এই পাঁচটা মেথডের মধ্যে আমাকে এবার সেকেন্ড একটা কোশ্চেন, যে বলেন তো আমরা কোন কোন মেথড গুলাতে আমরা রিকোয়েস্ট বডিতে ডেটা দিই বা রিকোয়েস্ট পেলোডে ডেটা দিই। কোন কোন মেথডের ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট বডিতে ডেটা ইনপুট করি বা দেওয়া লাগে? পোস্ট, পুট, হ্যাঁ, আর একটা আর ডিলেটে। ডিলিট ডিলেটে আমরা, তো আইডি না ইউজ ডিলেটে করি, লাগে ও না, প্যাচে। গেটের হ্যাঁ মোস্তাফিজুর ভাই বলেন তারপরে। প্যাচে, ওই প্যাচ আমরা ইউজ করতাম। হ্যাঁ, আরেকজন বলতে চাচ্ছিলেন, নূরজান বলেন। ভাইয়া গেটের মধ্যে লিখতে হয় তো। না, ডিলিটের মধ্যে লাগে না। না না ডিলেটে না। হ্যাঁ, লাগে মূলত কিসে? আমরা যখন গেট মেথড দিয়ে কোনো কিছু করব, গেট মানে কি আমি সার্ভার থেকে তুলে নিয়ে আসছি, ওখানে তো আমাকে কোনো কিছু ডেটা দেওয়া লাগছে না, রাইট? তাহলে হুম ওখানে হুম লাগে না। তাহলে লাগে কোথায়? পোস্ট। পোস্ট পোস্ট। আমরা রিকোয়েস্ট বডি ইউজ করি, রাইট? তাহলে পোস্টে আমাদের কি লাগে? রিকোয়েস্ট বডিতে ডেটা দেওয়া লাগে, মানে আমি নতুন কোনো কিছু সার্ভারে ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমাকে ডেটা দিতে হবে। ওকে। আরেকটা কোথায় লাগে? পুটে লাগে, পুট অথবা প্যাচে লাগে। কি আমি যখন কোনো কিছু আপডেট করতে চাচ্ছি, তার মানে কি আমার এক্সিস্টিং কোনো একটা জায়গাতে ডেটা আছে, আমি কি করতে চাচ্ছি? ওই ডেটাটাকে আপডেট করতে চাচ্ছি। তার মানে একটা কোনো ডেটা আছে, আমি আবার নতুন করে ডেটা দিয়ে ওইটা আপডেট করব, তাহলে আমাকে ডেটা দিতে হবে। আর ডিলেটের ক্ষেত্রে লাগে না, আমরা তো ডিলেট করে ফেলতেছি, মানে যেটা আমার অলরেডি ডেটা আছে এক্সিস্টিং কোনো একটা জায়গায়, ওইখান থেকে মুছে ফেলছি, তাহলে তো আমাকে ডেটা দেওয়ার কোনো মানেই নাই। তাহলে এটাও কিন্তু একটা ইন্টারভিউ করছে, মানে আপনারা জানেন কিন্তু এইগুলা হলো আমরা এতক্ষণ এই যে ক্লাসে যা যা পড়াই, মানে আমরা পড়াশোনা করি সবগুলো এক একটা ধরতে পারেন আপনাদের বেস। এটাও একটা ইন্টারভিউ কোশ্চেন বলা হয়। অনেকে এখানে যে একটু মানে মিলাইতে পারে না। আচ্ছা, তাহলে এইখান থেকে এবার আরেকটা কোশ্চেন আসবে। আহ তাহলে আপনারা তো ডেটা ড্রিভেন টেস্টিং শিখলেন, তাহলে বলেন তো মানে এইচটিটিপি মেথডের কোন কোন মেথডের ক্ষেত্রে আপনারা ডেটা ড্রিভেন টেস্টিংটা ইউজ করবেন? গেট আর পোস্ট। শিওর? আপনি কি মানে বুঝে উত্তর দিলেন? গতদিন তো শুধু গেট আর পোস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম ও তো ভাইয়া। আমরা ব্যবহার তবে করেছিলাম, আমরা আপডেটের তো ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আমার আপডেট। প্রশ্নটা হইলো আমরা গতদিন কি শিখছি হোয়াট এভার, আমরা গতদিনের ক্লাসটা নাও করতে পারি। আপনি আমাকে বলেন যে আসলে আমরা ডেটা ড্রিভেন টেস্টিং এইচটিটিপি মেথডের কোন কোন মেথডের ক্ষেত্রে ইউজ করতে পারবো? হ্যাঁ আগে পোস্টের দিয়ে ক্ষেত্রে। যেগুলার কথা বলছিল পোস্ট পুট তারপরে ভাই প্যাচ ডিলিট বাদে বাকিগুলা এগুলাতে আচ্ছা যেগুলাতে বডি কোড লিখতে হচ্ছে ওগুলা সবগুলাতে তো আচ্ছা। ডেটাটা। হুম। সো ডেটা ড্রিভেন টেস্টিং আমরা কেন করতেছি, একটু আগে আমরা যে প্রশ্নটার উত্তর দিলাম ওই একই উত্তর এই ক্ষেত্রেও।
আমরা কি করতেছি, আমরা পোস্টের ক্ষেত্রে রিকোয়েস্ট বডিতে ডেটা পাঠাচ্ছি। তাহলে পোস্টের ক্ষেত্রে যখন রিকোয়েস্ট বডিতে ডেটা পাঠাচ্ছি তখন কি হচ্ছে আমরা একটু দেখি, দেখে আরো একটু ক্লিয়ার হব। আমরা আগের কালেকশন গুলো দেখি। আমরা তো গেটে কোনো ডেটা পাঠাই না, আমরা পোস্টের ক্ষেত্রে কি করি, রিকোয়েস্ট বডিতে ডেটা পাঠাই, রাইট? পোস্টের ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট বডিতে ডেটা দেওয়া লাগছে না, তাহলে এই ডেটাটাকে আমি ম্যানুয়ালিও দিতে পারি, এই ডেটাটাকে আমি ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করেও দিতে পারি, অথবা আমি ডেটা ড্রিভেন টেস্টিং আমরা যে প্রসেসটা শিখেছি ওইটা ইউজ করেও দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি, পোস্টের ক্ষেত্রে আমরা ডেটা ড্রিভেন টেস্টিংটা ইউজ করতে পারি। গেটের ক্ষেত্রে কি আমার দরকার হচ্ছে, আমার দরকার না হলে তার আমি ব্যবহার করব না। গেট বুকিং এ কি আমার দরকার হচ্ছে, এখানে কি আমরা ডেটা ড্রিভেন টেস্টিং ব্যবহার করছি কিসের জন্য, আমার টেস্টিং ডেটাটা আমি একটা জায়গাতে রাখবো, এখান থেকে নিয়ে আসবো, তো আমি কি এখানে কোনো ডেটা ইউজ করেছি? না ভাইয়া। না, তাইলে আমার পোস্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আবার যাই দেখি পুটের ক্ষেত্রে আমরা কি ডেটা দিই, পুটের ক্ষেত্রে তো আমরা ডেটা দিই, রাইট? পুটের ক্ষেত্রে আমরা বডিতে ডেটা পাঠাই। তাহলে এই ডেটাটা আমি ম্যানুয়ালি দিতে পারি, অথবা ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করে দিতে পারি, অথবা আমি ডেটা ডিভেনের সহায়তায় কোনো একটা জায়গাতে ডেটা রাখবো, ওইখান থেকে নিয়ে আসবো। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হইলো যে আমার মূলত যেখানে ডেটা লাগে ওইখানে আমি ডেটাটা কই থেকে দিব সেটা হলো আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি পোস্ট, পুট আর প্যাচে সাধারণত আমরা ডেটা নিয়ে কাজ করি রিকোয়েস্ট বডিতে। তো এইগুলা মূলত এই তিনটা মেথডের ক্ষেত্রে স্পেশালি আমার ডেটা ড্রিভেন টেস্টিং এর যে প্রসেসটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো। সো আপনারা চাইলে ম্যানুয়ালি ডেটা ইনপুট দিতে পারেন, অথবা ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করে দিতে পারেন, অথবা টেস্টিং ডেটাগুলো কোন একটা জায়গাতে রেখে ওইখান থেকে নিয়ে আসতে পারেন। এটাই মূলত আমার ডেটা ড্রিভেন টেস্টিং এর কার্যকলাপ। সো এখন কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ডেটা ড্রিভেন টেস্টিং এর, বা কোথায় আমরা ব্যবহার করব আলটিমেট? হ্যাঁ কারো ভাই। কোনো কনফিউশন? হ্যাঁ, ভাই আবার একটু বলবেন? আচ্ছা, ওকে। আমরা যেটা বললাম, আমাদের এইচটিটিপি মেথড কয় ধরনের আছে, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, রাইট? সো আমরা গেটের ক্ষেত্রে কি কি করি, মানে আমরা গেটের ক্ষেত্রে কি কোনো ডেটা আমরা দিই, রিকোয়েস্ট বডিতে কোনো ডেটা দেওয়া লাগে? রিকোয়েস্ট না বডিতে তো ভাই। আমাদের কোনো ডেটা দেওয়া লাগে না। আমরা কি কোনো ডেটা দিয়েছি এইখানে? না, আমরা সাধারণত কোনো জায়গাতে রিকোয়েস্ট বডি আমরা যখন গেট মেথড ইউজ করব, আমাদের এই এপিআই বলে না, অন্য এপিআই, তো আমরা কি মানে কি, গেট মানে সার্ভার থেকে কোনো কিছু নিয়ে আসছি, তাহলে ওইখানে তো আমার কোনো ডেটা দেওয়ার কিছু না, আমি আরো সার্ভারের থেকে ডেটা নিয়ে আসছি, তাহলে আমার এখানে তো আমার কোনো ডেটা দেওয়া লাগছে না, তার মানে আমার ডেটা ড্রিভেন টেস্টিং আমার এখানেও কোনো কথাবার্তা নাই। ওকে, যখন আমার আমরা পোস্ট মেথড ইউজ করি, এটা যে কোনো এপিআই তে হতে পারে। পোস্ট মেথড মানে আমি সার্ভারে কোনো কিছু নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছি, ডেটাবেজে নতুন করে কোনো কিছু ক্রিয়েট করব। তার মানে কি, নতুন করে কোনো কিছু ক্রিয়েট করলে আমাকে নতুন করে ডেটা পাঠাতে হবে। তাহলে ডেটা যখন পাঠাবো তখন ডেটাটাকে আমি ম্যানুয়ালি পাঠাইতে পারি, অথবা আমরা ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করে পাঠাইতে পারি, অথবা আমরা ডেটা ড্রিভেন টেস্টিং মানে আমার টেস্টিং ডেটাগুলা কোনো এক জায়গাতে রাখবো, ওইখান থেকে নিয়ে এসে আমরা ব্যবহার করব। তো পোস্টের ক্ষেত্রে আমরা ডেটা ড্রিভেন টেস্টিংটা ইউজ করতে পারি। তারপর আমরা আর কোথায় ব্যবহার করতে পারি, পুটের ক্ষেত্রে। পুটের ক্ষেত্রেও দেখি আমরা এখানেও তো আমরা ডেটা পাঠাই, রাইট? তাহলে পুটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমাকে ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে ওই ডেটাটা আমরা কোনো এক জায়গাতে রেখে দিব, টেস্টিং ডাটাটা যেখানে রেখে দেবো ওইখান থেকে তুলে এনে ইউজ করব, এটাই তো ডেটা ড্রিভেন টেস্টিং। অথবা আমরা ম্যানুয়ালি ডেটা ইনপুট দিতে পারি, যেমন এই যে এটা ম্যানুয়ালি ইনপুট দিয়েছি, অথবা আমরা ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করতে পারি যেটা র্যান্ডমলি আমাকে টেস্টিং ডাটা জেনারেট করে দিবে, রাইট? পুট এবং প্যাচ একই কথা। হ্যাঁ, পুটও ইউজ হয় আপডেট করার জন্য, প্যাচও ইউজ করা আপডেটের জন্য। তার মানে প্যাচের ক্ষেত্রেও আমার ডেটা ড্রিভেন টেস্টিংটা আমরা ইউজ করতে পারবো। আর ডিলেটের ক্ষেত্রে কখনোই ব্যবহার হয় না। তো কেন ডিলেট মানে কি, আমার ডেটাবেজে কিছু আছে ওইটা অলরেডি আবার আমি ডিলেটই করে ফেলতেছি, মানে আমাকে তো ডেটার এখানে কোনো কথাই আসবে না। তাহলে ডেটা ড্রিভেন টেস্টিং মূলত ব্যবহার হয় পোস্ট, পুট, প্যাচে। বা কনসেপ্টটা এরকম যে এখানে আমার ডেটা দরকার সেখানে আমরা ব্যবহার করব, রাইট? এখন ডেটা আপনার কোন জায়গাতে ইউজ হচ্ছে, যে এপিআই তে ইউজ হবে সেই এপিআই তে পাঠাবেন। তো আমরা সাধারণত মোরাল অফ দা, আমরা যে এপিআই গুলো ইউজ করি, গেট মেথডে আমাদের সাধারণত ডেটা দেওয়া লাগে না, পোস্টে, পুটে, প্যাচে ডেটা দেওয়া লাগে রিকোয়েস্ট বডিতে, তো সেখানে আমরা ডেটা ড্রিভেন টেস্টিংটা ইউজ করতে পারি। ডিলেটের ক্ষেত্রে ব্যবহার করা লাগে, মানে আমাদের সাধারণত লাগে না এবং আমরা ব্যবহার করি না। এখন কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি ভাই। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন লাস্ট দিন আপনাদের আবার এখানে একটা কনফিউশন আছে, ভাইয়া তাহলে আপনি গেট বুকিং সাইট ইউজ করলেন কেন, বা এটা কি? আচ্ছা, আমরা আবার একটু প্রথম থেকে আসি। হ্যাঁ,
হ্যাঁ, লাস্ট দিন আমরা কি করছিলাম, এটা গেট বুকিংস আমি কিছুই করি না, এখান থেকে জাস্ট আমরা আগের একটা এপিআইটাকে জাস্ট কপি করে এখানে এনে রাখছিলাম। আচ্ছা, এখানে রাখছিলাম। এখন এইখানে কি আমরা কোনো ডেট, আচ্ছা এখন এপিআইটা কি, এপিআইটা কি কাজে ব্যবহার হয়? আমার ডেটাবেজে সকল বুকিং আইডি গুলো আছে, ওইগুলাকে সে জাস্ট ফেচ করে নিয়ে এসে আমার কাছে দিবে। আচ্ছা, সো আমি এপিআইটাকে যদি কল করি তাহলে কি হবে? সার্ভারে রিকোয়েস্ট যাবে, আমাকে রেসপন্স এনে দিবে। আমি কি কোনো রিকোয়েস্ট বডি কোনো কিছু পাঠাইছি? লাস্ট দিনও কি পাঠাইছিলাম? না ভাইয়া। তাহলে এখানে কি ডেটা ড্রিভেন টেস্টিং আমার কোনো কাজে লাগছে? না। না। তো আমরা এখানে কোনো ডেটা ড্রিভেন টেস্টিং ইউজ করি নাই। এটা সেম আগের এপিআইটা জাস্ট এপিআইটা আমি এখানে রাখছি। এটা আমি এই কারণে এখানে, আচ্ছা লাস্ট দিন একটু মানে ক্লাস চলাকালীন আমার মাল্টিপল ফোন আসছিল, অনেক কেটে দিচ্ছিলাম, ধরা লাগছিল, হয়তো একটু ডিটেলসে বলা হয় নাই, আবার আজকে বলি। গেট বুকিং সাইডিতে কি হচ্ছে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা আজকে যে কথাগুলো বললাম এইটার সাথে রিলেট করেন, যে আমরা গেট বুকিং সাইডে এখানে কি আমার কোনো রিকোয়েস্ট বডিতে কোনো ডেটা ইউজ করা লাগতেছে না। তার মানে কি আমার ডেটা ড্রিভেন টেস্টিং এর এগুলো কোনো কথাই এখানে আসবে না। ডেটা নিয়েই তো, মানে যখন আমার ডেটা আছে যেখানে, সেখানে ডেটা ডিভেনের কথা হবে, যে ডেটা ডিভেন কেন ব্যবহার করবো, এখানে ডেটা আছে, ডেটাটা আমাকে ম্যানুয়ালি ইনপুট করতে হচ্ছে, তাহলে ম্যানুয়ালি আমি বারবার ইনপুট না করে কোন এক জায়গায় রেখে দিই, ওইখান থেকে ইউজ করব। রাইট? তার মানে কি এটা আমি রিকোয়েস্ট দিব, আমার এখানে রেসপন্স আসবে। দেখেন এই যে এখানে রেসপন্স আসলো। ওকে, সো এখানে কোনো ডেটা ডিভেন টেস্টিং এর বা ডেটাই তো নাই, তাহলে ডেটা ডিভেন টেস্টিং না, এখানে কোনো কিছুরই কথা আসবে না, ডাইনামিক ভ্যারিয়েবল অথবা ম্যানুয়াল ডেটা ইনপুট দেওয়া কোনো কিছু না। কারণ আমরা জানলাম কি, একটু আগে তো কথা বললাম, গেট বুকিং এ কি হয়, আমরা ডেটা সার্ভারে আছে ওইখান থেকে জাস্ট তুলে নিয়ে আসছি, আমরা ফেচ করে নিয়ে আসতেছি, রিকোয়েস্ট পাঠাই, সার্ভারের আমাকে কি করে রেসপন্স দিয়ে দেয়, এই যে আমাকে রেসপন্স দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমার ডেটা ডিভেন টেস্টিং এর কোনো কিছু নাই। তাহলে আমরা একটু আগে কথা বললাম, আমাদের ডেটা ডিভেন টেস্টিং কোথায় ইউজ হয়? পোস্টের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, কেন পোস্টের ক্ষেত্রে ইউজ হয় বলেন তো এবার? বলেন, একটু আগেই তো আমরা এইটা নিয়ে কতবার কথা বললাম, পোস্টে কেন ডেটা ড্রিভেন টেস্টিং ইউজ হয়? ভাইয়া বডিতে আমরা ওই যে কোডটা জেনারেট করতেছি, আমরা রিকোয়েস্ট করতেছি। তারপর আমরা তো আর হচ্ছে একটু সহজ করে বলেন। ইনফরমেশন আসলে আহ, দিচ্ছি, পাঠাচ্ছি এত সার্ভারে, কোনো কিছু পোস্ট করতেছি, তাই হ্যাঁ। হচ্ছে সেই ডেটাটা কালেক্ট করার জন্যই তো আমরা ডেটা ড্রিভেন টেস্টিংটা হচ্ছে করে দেখতেছি। আচ্ছা, আরো সহজ করে বলা যেতে পারতো, আমরা কয়েকবার একই কথা বললাম, আবার আমি বলি। আমরা কি করতেছি, পোস্ট মানে নট অনলি দিস এপিআই, যে কোনো এপিআই এর ক্ষেত্রে পোস্ট মেথড মানে আমি কি বুঝতেছি, আমি কোনো কিছু ক্রিয়েট করব, মানে কোনো কিছু ক্রিয়েট যখন করব, তার মানে কি ক্রিয়েট করতে হলে আমাকে ডেটা দিতে হবে। তাহলে ডেটা আমরা দিই কোথায়? রিকোয়েস্ট বডিতে। তাহলে রিকোয়েস্ট বডিতে ডেটা দিই। আচ্ছা ফাইন, এখন ডেটা যে দিব, আমি কি করতে পারি, ডেটাটা আমি এভাবে ম্যানুয়ালি দিতে পারি, অথবা আমি কি করতে পারি, ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করে র্যান্ডমলি ডেটা জেনারেট করতে পারি, অথবা আমার এখানে অনেক আমাকে ম্যানুয়ালি ডেটা আমাকে দেওয়া লাগবে। ফর এক্সাম্পল আমার টেস্টিং ডাটা এরকম ম্যানুয়ালি দিতে হবে, রুবেল, রহিম, হালিমা, সাদিয়া, এভাবে ওখানে ম্যানুয়ালি বারবার ডাটা ইনপুট করতে হবে। রাইট? তাহলে ম্যানুয়ালি যখন ডাটা বারবার ইনপুট করতে হবে, আমার নিজস্ব টেস্টিং ডেটা ইউজ করতে হবে, তখন আমার মনে হলো কি, যে না, আমি ম্যানুয়ালি বারবার ইনপুট দিব না। আমি কি করব, ডেটাগুলা, সকল ডেটাগুলা, আমার টেস্টিং ডেটাগুলো কোন এক জায়গাতে স্টোর করব। আমি স্টোর করব কোথায়? এক্সেল শিটে স্টোর করব। তারপরে কি করব, এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করব। তারপর আমরা কি রানার ইউজ করে, আমরা কি এর আগের দিনে তো আমরা দেখেছি, রানার ইউজ করে আমরা ফাইলটাকে আপলোড করে, আমরা ওই ফাইল থেকে ডেটাকে ফেচ করার জন্য তো কোড লিখতে হয়, কিভাবে কোড লিখতে হয় এগুলো তো লাস্ট ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম। তো আমরা কি করলাম, এই যে রিকোয়েস্ট বডিতে যে ডেটাগুলো আমাকে ম্যানুয়ালি আমার যে দেওয়ার প্ল্যান ছিল, যে বারে বারে আমি ম্যানুয়ালি দিব, সেই ডেটাগুলো আমি কি করব, ম্যানুয়ালি না দিয়ে একটা জায়গাতে স্টোর করে রাখবো, ওইখান থেকে নিয়ে আসবো। তাহলে ডেটা ড্রিভেন টেস্টিং আমার ইউজ হলো কোথায়? পোস্ট মেথডের ক্ষেত্রে, গেট বুকিং এ ব্যবহার হয় নাই। আর কোথায় ব্যবহার হতে পারে বলেন তো? ফুটার প্যাচ। পুট আর প্যাচ। তাহলে আমরা যে এর আগে পুট প্যাচ নিয়ে কথা বলেছিলাম না এখানে, তাহলে আমরা যদি এই পুটের এপিআইটাকে এখানেও নিয়ে আসি, তাহলে ওইখানেও আমার ডেটা দিতে হবে। তাহলে ওইখানেও আমরা
এই ডেটা ড্রিভেন টেস্টিং কনসেপ্টটা কাজে লাগাইতে পারি? একই বিষয়, যেভাবে আমরা পোস্টকে ব্যবহার করলাম ওইখানেও আমরা একই ওই কনসেপ্টটা কাজে লাগাবো। প্যাচের ক্ষেত্রেও যদি হয় তাহলে আমরা ওই জাস্ট ডেটা যেটা আমরা ম্যানুয়ালি দিচ্ছিলাম ওইটা জাস্ট আমরা ফাইল থেকে রিসিভ করব। আর ডিলেটের ক্ষেত্রে ব্যবহার করব না, কারণ এখানে তো ডেটা লাগে না, তাহলে আমার লাগবেও না। গেটের ক্ষেত্রে তো লাগেই না, রাইট? জি ক্লিয়ার ভাইয়া। কনসেপ্ট? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? আমরা লাস্ট ক্লাসে আমি একটু সামারি দিই, তারপর আমরা আজকে মূলত অ্যাসারশন নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমরা কি করছিলাম? ক্রেড বুকিং। আচ্ছা, ক্রেড বুকিং মানে কি? এই মেথড ইউজ করে এই এপিআই কল করলে আমি ডেটা মানে আমার যে রিকোয়েস্ট বডি বা রিকোয়েস্ট পেলোড, এইখানে আমাকে কি করতে হবে? যে ডেটাটা দিব সে ডেটাটা কয়ে যাবে, সার্ভারে যাবে। আমার ডেটা আমার সার্ভারে বা আমার ডেটাবেজে যে ডেটাটা স্টোর হবে এবং কি হবে? আমাকে একটা বুকিং আইডি রিটার্ন করবে। আমরা যেমন এর আগে এগুলো আমরা ইউজ করেছিলাম না, ক্রেড বুকিং আমরা দেখেছিলাম না, ওই সেম জিনিসটাই তো এখানে আছে, রাইট? সেম সেম এপিআই, সেম জিনিসটা। আচ্ছা, তো এখন এখানে এসে জাস্ট আমরা বলতেছি কি, আচ্ছা আমাকে তো ডেটাবেজে ডেটা ক্রিয়েট হবে, তাহলে আমাকে ডেটা দিতে হবে। তো আমার একটা অবজেক্টিভ ছিল, আমার অবজেক্টিভটা ছিল এরকম যে আমি, এগুলো তো আমার টেস্টিং ডেটা না, রাইট? এগুলো তো আমার টেবিলের নাম, টেবিলের কি কি নেম। সো কি নেম, কি বলতে তো আমরা বুঝি, রাইট? টেবিলের যে ফার্স্ট নেমটা, যেটা কথার কথা এটা যদি একটা টেবিল হয়, ডেটাবেজে এটা একটা যদি টেবিল হয়, তাহলে কি নেম কোনগুলা? ফার্স্ট নেম, লাস্ট নেম, টোটাল প্রাইস, ডিপোজিট পেড, চেক ইন, চেক আউট, অ্যাডিশনাল নিডস, এইগুলো হলো কি নেম বলা হয় কোন একটা টেবিলের। তো আমরা কি করেছিলাম? এই যে আমার যে লেফটে যেগুলো আছে এগুলো মূলত কি, এগুলো তো আর আমরা আপডেট করি না বা এগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা সবসময় টেস্টিং ডাটা কোনগুলা? রাইট সাইডের এগুলা। তো আমরা এগুলা কি করতে পারি? আমরা ম্যানুয়ালি ইনপুট করতে পারি। তো আমরা একটা ইউজ কেস ভাবছিলাম, ফর এক্সাম্পল আমি, আমার ইউজ কেসটা ছিল এরকম যে আমি এই এপিআইটা ইউজ করে আমি কি করব? ডেটা ক্রিয়েট করব, মানে ডেটাবেজে ডেটাগুলা স্টোর করব। তো আমি চাচ্ছিলাম যে আমি ধরেন ফর এক্সাম্পল যদি ম্যানুয়ালি এখানে ইনপুট দিই তখন আমার কি হবে? প্রথমে আমি কথার কথা রুবেল দিয়ে একবার একটা ডেটা পাঠালাম, এরকম রুবেলের, তারপর আমার লাস্ট নেম দিলাম, তারপর এই যে এই পার্সন রুবেল পার্সনের আরো বাকি যে ইনফরমেশন গুলো এগুলো আমি ম্যানুয়ালি দিলাম। তারপর যখন রিকোয়েস্ট সেন্ড করব তখন কি হবে? এই ইনফরমেশন গুলা ডেটাবেজে যাবে, তারপর ডেটাবেজে যে স্টোর হবে এবং রেসপন্সে আসবে এবং একটা বুকিং আইডি আসবে। এটা গেল কিন্তু একটা ডেটা। এখন আমার ইউজ কেসটা হলো যে আমি তো এটা তো একটা একটা ব্যক্তির ইনফরমেশন দিলাম রিকোয়েস্ট বডিতে, ডেটাবেজে যে স্টোর হলো এবং প্রপারলি স্টোর হইলো কিনা ওইটা আমরা রেসপন্সে দেখতে পেলাম। এখন আমার একটা ইউজ কেস আমি ভাবছিলাম, আচ্ছা আমি যদি 5টা ব্যক্তির ইনফরমেশন দিই তাহলে কি হবে? প্রথমে রুবেল, তারপরে রহিম, করিম, এভাবে আমরা যদি 5টা পার্সনের ইনফরমেশন দিয়ে পাঠাই তাহলে ডেটাবেজে যে 5বারে যাবে এবং 5 মানে আমরা যদি ম্যানুয়ালি করতাম তাহলে প্রথমে পার্সন 1 এর ইনফরমেশন গুলো দিতাম, তারপরে রিকোয়েস্ট পাঠাতাম, তারপরে দেখতাম যে হ্যাঁ ডেটাবেজে যে প্রপারলি স্টোর হইলো কিনা, আচ্ছা স্টোর হইলো। তারপর আমাকে কি করতে হতো? ম্যানুয়ালি আবার কাজটা করতে হতো, পার্সন 2 এর ইনফরমেশন গুলো দিতে হতো এখানে, মানে রাইট সাইডে গুলো ইনফরমেশন গুলো দেওয়া লাগতো। তারপর আবার আমাকে রিকোয়েস্ট দিতাম, তারপরে দেখতাম যে হ্যাঁ পার্সন 2 এর ইনফরমেশন গুলো ডেটাবেজে যে স্টোর হলো কিনা প্রপারলি। আচ্ছা প্রপারলি স্টোর হইলো, তাহলে রেসপন্সে প্রপারলি দেখাচ্ছে কিনা, আচ্ছা দেখাচ্ছে। আচ্ছা তারপরে পার্সন 3, পার্সন 4, পার্সন 5, এভাবে করে আমাকে ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগতো। তখন আমি দেখলাম যে পার্সন 1, পার্সন 2 এভাবে সবার ডেটা ম্যানুয়ালি বারবার দেওয়াটা আমার জন্য কষ্টকর। 5 জনের জন্য আমি হয়তো করতে পারবো, কিন্তু এটা যদি 5000 জন হয় তাহলে কি আমি করতে পারবো? যদি আমার ইউজ কেসটা হয় এরকম যে 5000 জনের ইনফরমেশন দিয়ে আমাকে ডেটাবেজে ডেটা ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করে দেখতে হবে প্রপারলি ডেটাবেজে ডেটাটা ক্রিয়েট হইলো কিনা। যদি প্রপারলি ক্রিয়েট হয় তবেই তো প্রপারলি এখানে রেসপন্স আসবে। তখনই আমি ভাবলাম কি, আচ্ছা ডেটা ড্রিভেন টেস্টিং তো একটা প্রসেস, তাহলে ডেটা ড্রিভেন টেস্টিং প্রসেস ইউজ করে আমি কিভাবে টেস্টিং ডেটাটা নিয়ে আসতে পারি। তো যার কারণে আমরা কি করছিলাম? আমরা প্রথমে কি করেছিলাম? আমরা টেস্টিং ডেটাগুলা আমরা এখানে স্টোর করেছিলাম। ফার্স্ট নেম কোনটা? এই যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের এগেইনস্টে আমি মানে কয়টা ডেটা রাখতে চাচ্ছি, যতগুলো টেস্টিং ডাটা রাখতে চাচ্ছি ততগুলো ডেটা এখানে আছে। তারপর লাস্ট নেম, লাস্ট নেম কোনটা? এইটা, লাস্ট নেমের আন্ডারে যতগুলো টেস্টিং ডাটা রাখতে চাইছি
ততগুলো এখানে স্টোর করা আছে। এইভাবে পর্যায়ক্রমে টোটাল প্রাইস, ডিপোজিট পেড, চেক ইন, চেক আউট, অ্যাডিশনাল নিডস, আমি যতগুলা টেস্টিং ডাটা রাখতে চাই সেগুলো আমরা কোথায় রাখছিলাম, এক্সেলে রাখছিলাম। আচ্ছা, এক্সেলে রাখলে তো হবে না, আমাকে ডেটাটা তো ফেচ করতে হবে, একে তো বুঝাইতে হবে যে ডেটাটা সে কই পাবে, ম্যানুয়ালি তো ইনপুট দিব না, তাহলে সে তো কোনো একটা শিট থেকে নিয়ে আসবে। তাহলে ওইটা আমি তাকে আবার বলে দিচ্ছিলাম স্ক্রিপ্টের মধ্যে যে তুমি ডেটাটা কই পাবা। আমি বলে দিয়েছি দেখো ফার্স্ট নেমটা কই পাবে, বলছি যে পোস্টম্যান ইটারেশন ডেটা গেট, মানে কোন এক জায়গা থেকে সে নিয়ে আসবে। কই থেকে নিয়ে আসবে? ফার্স্ট নেম কলাম থেকে নিয়ে আসবে, ফার্স্ট নেম কলাম থেকে নিয়ে আসবে। আর ফার্স্ট নেম কলামটা কই? এটা কোন একটা ডকুমেন্ট শিটে, যেটা আমরা সিএসভি ফাইল, আমরা যখন এই যে রান করছিলাম, রান করার সময় তো আমরা যখন সিএসভি ফাইলটা সিলেক্ট করে দিচ্ছিলাম, মানে কি এর কাছে এখন সিএসভি ফাইলটা আছে, তাহলে ওর কাছে যখন সিএসভি ফাইলটা আছে, ওখানে ফার্স্ট নেম নামে একটা কলাম আছে, তখন সে এইখান থেকে মূলত ডেটাটা নেবে, যে ফার্স্ট নেমের এই কলামের ডেটাগুলা, যে এতটুকু এই ফার্স্ট নেমের ডেটাগুলা যা সে নিয়ে আসবে, ফার্স্ট কলামের ডেটাগুলা নিয়ে আসবে। ওইটাই জাস্ট আমি এখানে তাকে বলে দিয়েছিলাম। তো এখানে আমি কি কোড লিখেছিলাম, বলেছিলাম যে তুমি পোস্টম্যান ইটারেশন গেট ফার্স্ট নেম কলাম থেকে ডেটাগুলো নিয়ে আসো, এনে রাখো কোথায়, এই ভ্যারিয়েবলের মধ্যে। আচ্ছা, এখন এই ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট কলামে সমস্ত ডেটাগুলো আছে, মানে এই কলামে সমস্ত ডেটাগুলো আছে। তখন এবার কি বলা হলো তাকে, আমি বললাম তুমি এটা ইনভায়রনমেন্টে সেট করো। তখন পোস্টম্যান ইনভায়রনমেন্ট সেট, একটা ইনভায়রনমেন্টে ভ্যারিয়েবলের নাম দিয়েছিলাম, এই যে একটা ভ্যারিয়েবলের নাম, ইনভায়রনমেন্টে কি এই ফার্স্ট কলামের ডেটাগুলো রেখে দিয়েছি এই। আর এই এনভায়রনমেন্টের নেমটাই আমরা আবার কি করেছিলাম, বডিতে পাস করছিলাম। সো এই মূলত আমাদের লাস্ট দিনের কাজ ছিল। এবং আমরা কি করছিলাম, রানার দিয়ে আমরা কি ডেটা ড্রিভেন টেস্টিং এর জন্য আমার যে ফাইলটা তাকে দিতে হবে, ফাইলটা না দিলে সে ডেটাটা কই থেকে নিবে, তার জন্য আমরা রানার ইউজ করেছিলাম। আমরা রানার ইউজ করে আমরা কি করলাম, রান করেছিলাম। তাহলে আমরা আরেকবার আজকে রান করি। তো রান করার জন্য আমরা কি, গেট বুকিং মূলত আমাদের কিন্তু ডেটা ডিভেনের পার্ট না, এটা জাস্ট আমরা এখানে রাখছি, তাই আমরা এটা নাও রাখতে পারি। আমার মেন অবজেক্টিভ হলো পোস্টটা মূলত আমার কাজের মূল উদ্দেশ্য। তাহলে আমরা কি করি, পোস্টটাকে আমরা রাখলাম এখানে, কারণ আমার পোস্ট দিয়ে তো আমার ডেটা ডিভেন টেস্টিংটা আমার মূলত কাজে লাগতেছে, রাইট? তো আমরা এটাকে এখানে আমরা কি করতে পারি, যে শর্টকাট আছে কিছু, সিলেক্ট অল, ডিসিলেক্ট অল, হ্যাঁ। সো আমরা কি করলাম, ডিসিলেক্ট অল করে আমরা জাস্ট আমরা ডেটা ডিভেন যেহেতু বুঝছি, সো আমরা ডেটা ডিভেনের জন্য এই এপিআইটাকে চুজ করলাম। ওকে, সো ক্রিয়েট বুকিং। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা কেন, এটা এমনি রাখছি তাই, আপনারা চাইলে এটা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। লাস্ট দিন নিয়ে আসছিলাম, সো এটা একটা অবজেক্টিভ ছিল বোঝানোর জন্য যে এটা আমার এই ক্ষেত্রে তো ইউজ হচ্ছে না, আমার ডেটা ড্রিভেন টেস্টিং এ এখানে কোনো কাজে লাগতেছে না, এটা বোঝানোর জন্য। এখানে লাগতেছে, তো আমরা এটা নিয়ে কথা বলবো। সো আমার এই এপিআই তে তো আমরা দেখলাম ডেটা ড্রিভেন টেস্টিংটা আমাকে সাহায্য করছে। তাহলে কিভাবে সাহায্য করছে, আমরা রান ম্যানুয়ালি গেলাম, তারপরে কি করলাম, আমরা ফাইলটাকে আপলোড করতে পারি, সিলেক্ট ফাইল, তারপরে কি আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমরা তো লাস্ট দিন আপলোড করেছিলাম, সো আমরা আপলোড ফাইলগুলো এখানে দেখতে পাবো। সো এই ফাইলটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, যখন সিলেক্ট করে দিব তখন সে এখানে আমাকে ওই যে আমার এক্সেলের যে ফাইলটা যেভাবে আছে, সেম সেম ডেটা যেভাবে আমি দিয়েছি সেম ওইটাই তো সিএসভি ফাইলও ওইভাবেই আছে, যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম। সো কি হচ্ছে, সে আমাকে এখানে জাস্ট একটা প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা প্রিভিউটা দেখলাম, ফাইন, হ্যাঁ আমার ডেটা সবকিছু ওকে, এসে যেভাবে আমি দিয়েছি সেভাবে এখানে শো হচ্ছে। তো এখানে যদি কোনো কিছু প্রপারলি না শো হয়, তাহলে কিন্তু আমার টেস্টিংটা হবে না। তো আমাকে এটাও এনশিওর করতে হবে যে এখানে প্রপারলি ডেটাগুলা আসছে কিনা, সিএসভি ফাইলে ঠিকভাবে আসছে কিনা। সো যেহেতু এসেছে, সেহেতু আমি কন্টিনিউ করলাম। তার মানে কি, আমরা মূলত এই পেইটা নিয়ে কাজ করতে চাচ্ছি, কারণ এই পেইতে কি আছে, আমার ডেটা ড্রিভেন টেস্টিংটা আমরা অ্যাপ্লাই করেছি। সো এইখানে ইটারেশন বলতে আমরা লাস্ট দিন কথা বলেছিলাম, আমার এখানে যতগুলা রোড থাকবে ততটা ইটারেশন হবে। সো এখানে 5টা আছে, 5টা ইটারেশন চলে এসেছে। ওকে, আর কিছু করতে হবে, যখন আমরা স্টার্ট রান করব তখন কি হবে, আমার রান হবে। রান হইলে কি হবে বলেন তো, কাজটা কি হবে, আমরা পোস্ট ক্রিয়েট করব। তাহলে পোস্ট ক্রিয়েট যে করব, তাহলে কি হবে বিষয়টা, আমরা আবার ক্রিয়েট বুকিং এ যাই। আমরা কি করব, যখন এই এপিআইটাকে রিকোয়েস্ট করতেছি তখন কি হবে, আমার রিকোয়েস্ট সার্ভারে যাবে। তাহলে রিকোয়েস্ট যে দিচ্ছি মানে কোনো কিছু ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে ক্রিয়েট করতে গেলে ডেটা লাগবে। ওকে, সো কি হবে, এই ডেটাগুলো পাবে কোথায়, এক্সেল শিটে পাবে। সো এক্সেল শিটে কি হবে, আহ এই প্রথমে এই রো এর ডেটাগুলো মানে যা আছে সবগুলা রান হবে। ইটারেশন 1 এর মধ্যে কি হবে, এই রো থেকে সে ডেটাগুলো ফেচ করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, 501 ট্রু, এগুলো আসবে কোথায় কোথায় বসবে, এখানে বসে যাবে।
মানে এটা ইন্টারনালি কাজ হবে, এটা আমি বোঝাচ্ছি। এখানে ফার্স্ট নেম চলে আসবে, এখানে লাস্ট নেম চলে আসবে, টোটাল প্রাইস, ডিপোজিট পেড কোনটা, এই কলামেরটা চলে আসবে, মানে এই রোয়েরটা চলে আসবে, এই রোয়ের এতটুকু ডেটা চলে আসবে, এসে বসে যাবে কোন জায়গাতে, ইন্টারনালি কাজগুলো হবে আমরা দেখতে পাবো না, এখানে এসে বসে যাবে। তাহলে যখন এখানে এখানে বসে যাবে ডেটাগুলা, তখন কি হবে, আমার রিকোয়েস্ট বডিতে ডেটা পেয়ে গেল, রিকোয়েস্ট সেন্ড করব, তারপরে কি হবে, একটা ডেটা ক্রিয়েট হয়ে যাবে বেজ অন দিস রো, এই রো এর ডেটা অনুসারে আমার ডেটাগুলো ক্রিয়েট হয়ে যাবে, ইটারেশন 1। তারপর আমরা কি দেখলাম, রানারে ইটারেশন দেখছিলাম না, যে ইটারেশন কথা এখানে ছিল, ইটারেশন 5 মানে 5টা, তাহলে ইটারেশন 2 আবার কি হবে, এই রো এর ডেটা নিয়ে কাজ হবে, এই রো এর ফার্স্ট নেম, লাস্ট নেম, টোটাল প্রাইস, ডিপোজিট পেড, এগুলা বসে যাবে কোথায়, আবার সিকোয়েন্স অনুসারে এখানে বসে যাবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, তারপর আবার একটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে করে আমার পর্যায়ক্রমে সে একটা করে ইটারেশন 1 এভাবে একটা রো এর ডেটা নিয়ে আসবে, ইটারেশন 2 এ রো এর ডেটা নিয়ে আসবে, ইটারেশন 3 এভাবে, 4 এভাবে, 5 এভাবে নিয়ে এসে আমাকে কই দিবে, আমাকে এইগুলাতে রিকোয়েস্ট বডিতে সে দিয়ে দিবে। রিকোয়েস্ট বডিতে যদি সে দিয়ে দেয়, তাহলে আমি সেন্ড বাটনে ক্লিক করবো আর আমার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এইখানে সেন্ড বাটনে ক্লিক করলে কেন ক্রিয়েট হচ্ছে না বলেন তো, মানে এখানে কি হইতেছে, এই যে একটা ইরোর আসছে, ইরোরটা প্রপারলি আসছে না, এখানে একটা ভুল ইরোর দিচ্ছে। বাট আমি রিকোয়েস্ট দিলাম, আমার এখানে রেসপন্স আসলো না, কিন্তু এর আগে তো আমরা যখন এখানে দেখেছিলাম এগুলা রিকোয়েস্ট দিলে তো রেসপন্স চলে আসতো, এখানে কেন আসলো না, কেউ একজন বলেন তো। কারণ এইখানে তো আমার তো নামগুলো তো ইনপুটে তো দেওয়া নাই, বা ওই ফাইলটা তো এখানে কানেক্টেড করা নাই, ফাইলটা আছে হ্যাঁ, আমার ওই রানারের সাথে। হ্যাঁ, তার মানে কি, আমি রিকোয়েস্ট বডিতে ডেটাই তো দিয়েই পাঠাই নাই, আমি খালি নাম টাম দিয়ে রাখছি, কিন্তু সে এফ নেমে যাবে কোথায়, ইনভায়রনমেন্টে যে কি এখন ডেটা আছে, না ইনভায়রনমেন্টে কি ভাইয়া। ডেটা আছে, দেখেন নাল হয়ে গেছে না, ইনভায়রনমেন্টে কিন্তু নাল, রাইট। এখানে ডেটা আসবে কখন, ইনভায়রনমেন্ট এখন সব নাল নাল হয়ে আছে, দেখেন আমরা সেন্ড বাটনে ক্লিক করে, এগুলো সব নাল না, তার মানে কি আমি রিকোয়েস্ট সেন্ড করছি কিন্তু আমার এফ নেম ইনভায়রনমেন্টে কোনো ডেটা নাই, মানে এইগুলো তো ইনভায়রনমেন্টের নাম, রাইট, এফ নেম কোনটা, এটা না, ইনভায়রনমেন্টের ডেটা নেই, ইনভায়রনমেন্টে কেন ডেটা নাই বলেন তো এবার, ইনভায়রনমেন্টের ডেটা পাঠানোর যে কোডটা, সেই কোডটা কি, এইখান থেকে ডেটাটা পিক করবে, এটা বা কোনটা, এক্সেল শিটটা না, মানে সিএসভি হ্যাঁ ভাইয়া। ফাইলটা না। হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, আরেকজন কি কি কিছু বলছিলেন। না না ভাইয়া, কিছু বলি নাই। আচ্ছা, তাহলে কি হলো, মানে আমার এনভায়রনমেন্টে যে ডেটা আসবে কই থেকে আসবে, এক্সেল শিট থেকে আসবে, এক্সেল শিট থেকে ডেটাটা আসবে, এখানে স্টোর হবে, ওইটা তো আমরা এফ নেম এখানে স্টোর করেছিলাম, তাহলে এক্সেল শিটই তো আমি দিই নাই, আমি যখন এখানে সেন্ড বাটনে দিলাম, আমি তো ওকে এক্সেল শিট বা আমরা সিএসভি ফাইল যেটা, ওইটা তো ওকে দিই নাই, যার কারণে সে ডেটা পাচ্ছে না, যার কারণে আমি ক্রিয়েট করতে পারছি না। আর ডেটাটা পাবে কখন, যখন আমরা রানার ইউজ করবো, তাহলে আমরা রানার ইউজ করি, তাহলে রানার ইউজ করে যখন তাকে ফাইল দিয়ে দিয়েছি, এখন সে ডেটাটা নিতে পারবে, যার কারণে আমরা ক্রিয়েট করবে, এখন ক্রিয়েট করতে পারছি কি দেখি, স্টার্ট রান দিই, দেখেন আমার ক্রিয়েট করতেও পেরেছে, এবং দেখেন এনভায়রনমেন্টে ডেটা চলে এসেছে, এসেছে, একটু আগে নাল ছিল না, এখন ডেটা চলে আসলো না। জি ভাইয়া। আচ্ছা, এনভায়রনমেন্টে মূলত একটা ভ্যারিয়েবলের আন্ডারে একটা মাত্র ডেটা থাকে, হ্যাঁ, তাহলে এইখানে মূলত কি, সর্বশেষ যে ডেটাটা আমাদের এখানে যখন কাজ হয়েছে, তখন কি হয়েছে, ইটারেশন 1, ইটারেশন 1 নিয়ে যখন কাজটা হয়েছে, তখন কি হয়েছে বলেন তো, কোন রো নিয়ে কাজ হয়েছে, এ রো নিয়ে কাজ হয়েছে। এবার যাই দেখি ইটারেশন 1-এ, রিকোয়েস্ট সেন্ড করছি, রেসপন্স কি পাইছে দেখি, এই যে আমার এই রোতে যে ডেটাগুলো আছে দেখেন, রুবেল হোসেন, দেখেন আমার এখানে রুবেল হোসেনের ইনফরমেশন গুলো চলে এসেছে, আসছে না। আচ্ছা, ইটারেশন 2, তাহলে আমার এক্সেল সিটের কোনটা নিয়ে কাজ করবে সে, এই রোটা নিয়ে, দেখেন বাদল সরকার এসেছে রেসপন্সে। তারপরে থার্ড রোতে যাই, রহিম ইসলাম, যাই দেখি রহিম ইসলাম আছে, ওকে। ফোর্থ রো, মইনুল হাসান, তাহলে এখানে যাই, মইনুল হাসান আছে, আছে। ফিফথ রো, কামাল ইসলাম, দেখেন এখানে কামাল ইসলাম আছে। আচ্ছা, যখন ইটারেশন 1-এ ছিলাম, তখন কিন্তু এনভায়রনমেন্টে কি আসছিল, এখানে কিন্তু রুবেল হয়েছিল, রুবেল হোসেন। তারপর ওই এনভায়রনমেন্টে যে সেট হয়েছিল, ওইটা আবার কি হয়েছিল, রিকোয়েস্ট বডিতে এসেছে। ইটারেশন 2-এ কিন্তু এখানে কিন্তু এর মধ্যে আমরা এগুলো তো ন্যানো সেকেন্ডে কাজ হয়, সেই জন্য আমরা তো কোনো কিছু দেখতে পাই নাই, এখানে কিন্তু আবার এই
সেকেন্ড রোতে যে ছিল তার নামটা এসেছিল, বাদল সরকার ছিল। এভাবে সর্বশেষ যে ইটারেশনটা ছিল 5 ইটারেশনের সময়তে কি এসেছে, কামাল ইসলাম। কামাল ইসলাম এসেছে কই থেকে, এইখান থেকে। সো এই কামাল ইসলামটাই ইনভায়রনমেন্টে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট দিন কেউ একজন বলছিলেন যে এখানে মাত্র একটা কেন বা এরকম, তো এখানে এট এ টাইমে একটাই ডেটা থাকবে, একটা ভ্যারিয়েবল এগেইনস্টে একটাই ডেটা থাকবে। ওকে, সো এই এতক্ষণ আমি যা যা বললাম এগুলো কিন্তু লাস্ট দিনের কথাবার্তা। লাস্ট দিন আমরা যা পড়েছিলাম ওইটাই জাস্ট আমি আজকে আরেকটু সামারি করলাম। এখন কি কারো কোনো কনফিউশন আছে? লাস্ট দিন যা পড়েছিলাম ক্লিয়ার এতক্ষণ যা বোঝানো হলো? জি ভাইয়া বুঝতে পেরেছি। যদি সবকিছু বুঝে থাকেন তাহলে আর আমার কিছু মানে শেখানোর বলতে আর কিছু নাই। এখন আপনারাই আমাকে বলবেন। এখন আমরা ভাইয়া ওখানে ওই যে ডিপোজিট পেইডে ওই সিএসবি ফাইলের মধ্যে ওখানে ডেটাগুলো হচ্ছে যে ক্যাপিটাল লেটারে, বাট এখানে আমার এপিআই এর মধ্যে যেগুলো আসতেছে ওগুলা স্মল লেটারে আসতেছে ওইটা। আচ্ছা, এখানে যেটা আছে দেখেন, এই যে আমরা এক্সেল শিটটা যেটা মেক করছিলাম, এই যে এইখানে যদি আমি মূলত ক্যাপিটাল লেটারেও দিই, এই যে ট্রু দিয়েছে, বাট আমি যখন এই যে পরের টেবিলে যাব দেখবেন এটা হলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। সো এইটাই জাস্ট হয়েছে কি, আমি মূলত এটা স্মল লেটারে ইনপুট দিয়েছি, বাট এখানে ক্যাপিটাল লেটারে দেখাইছে, যার কারণে ওই সিএসভি ফাইলও ক্যাপিটাল দেখাইছে, বাট আলটিমেট আমার এটা কিন্তু স্মল লেটারের ডেটা, এটাই আর কি মূলত। সো যার কারণে আমার এখানে রেসপন্সেও এই যে স্মল লেটারে এসেছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, আমি তো ভাইয়া রিকোয়েস্ট দিলাম, এখন আমরা তো অটোমেশন নিয়ে কাজ করেছি, রাইট? সো অটোমেশনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা সেটা আমার প্রশ্ন। বিষয়টা হলো কি, আমি কি করলাম, ক্রেড বুকিং করলাম, ক্রেড বুকিং এর জন্য ডেটা ডিভেন ইউজ করছি। সো আমরা যখন এই ইটারেশন 1 আমরা যখন রিকোয়েস্ট দিয়েছিলাম, আমার এখানে কি হইলো, রেসপন্স আসলো। ফাইন, তাহলে রেসপন্স যে প্রপারলি এসেছে কিনা এটা আমরা কিভাবে বুঝলাম বলেন? টেস্ট কেস লিখি। ম্যানুয়ালি আমি টেস্ট কেস আমি লিখতে পারি না, মানে ম্যানুয়ালি আমি আসলো আমরা বাই হিউম্যান আমি আগে চেক করতে পারি না ম্যানুয়ালি। আমি কি চেক করতে পারি, এটা তো একটা রিকোয়েস্ট দেওয়া হয়েছে, রেসপন্স আছে, তাই না? তাহলে আমি এখানে স্ট্যাটাস কোড চেক করতে পারি, টাইম চেক করতে কত মিলি সেকেন্ড রেসপন্স টাইম চেক করতে পারি, রেসপন্স সাইজ চেক করতে পারি, তাই না? পারি না? টেস্ট কেস লিখতে পারি না? জি ভাইয়া। আমার তো টেস্ট কেস লিখতে হবে, বা আমি টেস্ট করব, ম্যানুয়ালি তো আমরা এগুলা চেক করব। আচ্ছা, তারপর আমি যে ইনফরমেশন গুলো পাঠাইছি রিকোয়েস্ট বডিতে, আমরা যখন পোস্ট করলাম তখন আমরা রিকোয়েস্ট বডিতে ডেটা পাঠাইলাম না? তাহলে রিকোয়েস্ট বডিতে যে ডেটাটা পাঠাইছি সে অনুপাতেই রেসপন্স আসলো কিনা সেটা আমাকে চেক করতে হবে না? তো আমি ম্যানুয়ালি তো এখানে বুঝলাম, কিভাবে বুঝলাম, যে এই যে আমি টাইম এগুলো ওকে আছে। আচ্ছা, রিকোয়েস্ট বডিতে আমি তো রুবেল হোসেনই পাঠাইছিলাম, যাই দেখি, এই যে রুবেল হোসেনই পাঠাইছিলাম। সো এখানে তো ওইটা এসেছে, তো ম্যানুয়ালি তো এটা চেক করে বুঝলাম, একটা নাই আমি এভাবে বুঝলাম, ম্যানুয়ালি টেস্ট করলাম। এখন আমার যদি এরকম 1000টা ইটারেশন থাকে তাহলে আমি কি 1000 বার এভাবে যে দেখবো যে আমার রিকোয়েস্ট বডিতে কি ডেটা গেছে, মানে আমি কথার কথা 5 নম্বরে এখানে যাব, যে দেখবো আচ্ছা এখানে কি আসলো রেসপন্স বডিতে ডেটা, আচ্ছা আমি যাই তো আমার ডকুমেন্টসে কি ছিল ডেটা, এভাবে কি আমি মিলাবো বারবারে? কাজটা না কি ভাইয়া। ম্যানুয়ালি করব? ম্যানুয়ালি করব না, তাহলে এখানে অ্যাসারশন লিখে দেবো আমরা, তাই না? টেস্ট কেস যেগুলো আমরা মুখে বললাম এতক্ষণ, এটা আমরা অ্যাসারশন লিখে দিব অটোমেশনের জন্য। পারবো না আমরা অ্যাসারশন লিখতে? জি ভাইয়া। আচ্ছা, অ্যাসারশন লিখা তো আপনারা জানেনই, তাহলে এখন আপনারা বলেন তো এখানে মানে কি কি টেস্ট কেস হইতে পারে? আমরা এর আগের দিনে এই যে ক্রেড বুকিং এর জন্য অ্যাসারশন লিখেছিলাম না? লিখেছিলাম। টেস্ট। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ওই অ্যাসারশন আর এখানে অ্যাসারশন মানে ডিফারেন্ট কোনো কিছু, মানে একই না? মানে এখানকার যখন আমরা ক্রেড বুকিং এ যাই, ক্রেড বুকিং আমরা যদি রিকোয়েস্ট সেন্ড করি, তাহলে এখানে যে রেসপন্স পাইলাম, এখানে যে রেসপন্স গুলো পাইলাম, হ্যাঁ, সো এইটা আর এইখানে যে রেসপন্সটা পাচ্ছিলাম একটু আগে আমরা দেখলাম, দুইটা কি ডিফারেন্ট কোনো কিছু? না ভাইয়া সেম। একই ফরম্যাটে একই সবকিছু না? জি ভাইয়া। তার মানে ওই আমরা আগের অ্যাসারশন গুলো আমরা জাস্ট এখানে ইউজ করতে পারি।
তো আপনি চাইলে আমরা কি আমরা এই যে ক্রিয়েট বুকিং এ আমরা অ্যাসেশন লিখতে হলে কোথায় যেতে হবে বলেন তো? পোস্ট রেসপন্সিভ। পোস্ট রেসপন্সেস। তো অ্যাসেশন লেখার জন্য এখানে যে আমরা ডেটা ড্রিভেন টেস্টিং করতেছি, এখানে তার জন্য যে অ্যাসেশনের ফরম্যাট আলাদা তা না, একই ফরম্যাট আমরা এর আগে যেভাবে অ্যাসেশন লিখেছিলাম সেম ওই একই অ্যাসেশন গুলো আমরা এখানে জাস্ট ইউজ করব। তাহলে আমরা ক্রিয়েট বুকিং এ যে দেখি অ্যাসেশন আমরা একই ফরম্যাটে তো আমার ডেটা আসছে, রাইট? আমার এই ক্রিয়েট বুকিং এ যেভাবে ডেটা আসছে আমরা এই ক্রিয়েট বুকিং আমরা যখন এটাও ইউজ করলাম, রানার ইউজ করে একই ফরম্যাটের ডেটাগুলো আসছিল না, রিটার্ন আসছিল না? আমরা যখন রানার দিয়ে চালাইলাম আমরা দেখলাম না একই ফরম্যাটের ডেটাগুলো আসছে না? তো আমরা ওই আগের টেস্ট কেসগুলো ইউজ করতে পারি। তো আমরা যাই, আমরা নিজেরাই টাইপ না করে আমরা কি করলাম, আগের এই যত ধরনের টেস্ট কেস লিখেছিলাম আমরা সবগুলা জাস্ট কন্ট্রোল অল দিয়ে কপি করলাম। জাস্ট ক্রিয়েট বুকিং এ যাব, ক্রিয়েট বুকিং এ যে জাস্ট আমরা অ্যাসারশন সবগুলা পেস্ট করে দিলাম। আচ্ছা, সো আমরা জাস্ট একটু দেখি আমরা কি কি অ্যাসারশন লিখেছিলাম। তাহলে অ্যাসারশন আমরা লিখেছিলাম কি, আমরা এইখান থেকে মূলত আমাদের অ্যাসারশনটা ছিল। ওকে, আমরা স্ট্যাটাস কোডের জন্য অ্যাসেশন লিখেছিলাম, তাহলে এখানে স্ট্যাটাস কোডের জন্য আমাকে অ্যাসেশন লিখতে হবে না? স্ট্যাটাস কোড, টাইম আর ফাইল সাইজ, তারপর এটা জেসন ফরম্যাটে কিনা, তাহলে এইগুলাই আমরা এখানে অ্যাসেশন আমরা লিখছি। যাই ক্রিয়েট বুকিং এ যাই, দেখেন স্ট্যাটাস কোডের জন্য আমরা যেভাবে টেস্ট কেস ওই একই, মানে টেস্ট কেস এই যে আমরা ডেটা ড্রিভেন টেস্টিং করতেছি বলে যে আলাদা কিছু না, টেস্ট কেস গুলো একই। তো আমরা ওই আগেরটাই জাস্ট এখানে রেখে দিলাম সেম টু সেম। কি পোস্টম্যান টেস্ট, এটা হলো আমার টেস্ট কেসের একটা নাম, ফাংশন, ফাংশনের মধ্যে কি আমি পোস্টম্যান এক্সপেক্ট, আমি এক্সপেক্ট করতেছি কি রেসপন্স কোডটা 2 = 201 হবে, আমি এটা এক্সপেক্ট করতেছি। তো এটা হলো স্ট্যাটাস কোডের একটা অ্যাসারশন, এটা হলো রেসপন্স টাইমের, এটা হলো ফাইল সাইজ, তারপরে এটা হলো ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা কি ওই একই কনসেপ্ট। কি কনসেপ্ট? পোস্টম্যান টেস্ট, এটা একটা টেস্ট কেসের নাম, এটা একটা ফাংশন কল করা হয়েছে। তারপর কি পোস্টম্যান এক্সপেক্ট, আমি এক্সপেক্ট করতেছি কি পোস্টম্যান এনভায়রনমেন্ট ডট গেট। হ্যাঁ, এনভায়রনমেন্টে আমার সেভ হচ্ছে না, আমরা যখন এইটা যখন আমরা রান করলাম, রানার যখন রান করলাম তখন কি হলো, এনভায়রনমেন্টের ডেটাগুলো সেভ হয়ে হচ্ছিল না, এনভায়রনমেন্টের ডেটাগুলো সেভ হচ্ছিল না। এই যে ডেটাগুলো তো যখন আমরা রান করলাম তখন নাল ছিল, মানে আমরা যখন এইখানে সেন্ড বাটনে ক্লিক করলাম তখন নাল ছিল না, বাট আমরা যখন রানারের মাধ্যমে ইউজ করলাম তখন কি হলো, এনভায়রনমেন্টের ডেটাগুলো চলে আসছিল না? আসছিল? কি কথা বলেন? একটু আগে আমরা দেখলাম না নাল নাল বল, আমরা এই যে আবার আপনাদেরকে দেখাই, এই যে এখন এখানে এনভায়রনমেন্টে কোনো ডেটা আছে? না ভাই। না ভাইয়া। এনভায়রনমেন্টের ডেটা নাই কেন? এনভায়রনমেন্টে তো আমরা ডেটা যাবে কিভাবে? ফাইলের মাধ্যমে। তাহলে তো তাকে আমি ফাইল দিই নাই, তাহলে ফাইল দেওয়ার জন্য কি লাগবে, আমার রানার লাগবে। তো যখন আমি রানার হয়ে যাচ্ছি তখন আমার এনভায়রনমেন্টের ডেটা আসছে, তাহলে আমি যখন রানার ইউজ করব এবং রানারে ফাইল দিব তখন আমার এনভায়রনমেন্টের ডেটা পেয়ে যাবে। এনভায়রনমেন্টে যদি ফার্স্ট নেম পেয়ে যায় তাহলে ওইটা আমরা জাস্ট এখানে কম্পেয়ার করেছি একই। আমরা কি বলছি, পোস্টম্যান এক্সপেক্ট এনভায়রনমেন্ট ডট গেট, এনভায়রনমেন্টের ফার্স্ট নেমের সাথে 2 ইকুয়াল করো কিসের, আমার রেসপন্স বডি বুকিং ফার্স্ট নেম, মানে এইটা আমরা বলেছি। আমরা বলেছি কি যে তুমি কি করো, ফার্স্ট নেমের সাথে কম্পেয়ার করো রেসপন্স বডি, পুরোটা রেসপন্স বডির বুকিংস এর মধ্যে ফার্স্ট নেমটা মিলে কিনা, একই টেস্ট কেস না? তো ওই একই যা যা এর আগে আমরা শিখেছিলাম ওই সেম সেম জিনিসটা এখানে ব্যবহার হচ্ছে। তো ফার্স্ট নেমের ক্ষেত্রেও দেখেন ওই একই, আমার ইনভায়রনমেন্ট পোস্টম্যান ইনভায়রনমেন্ট গেট ফার্স্ট নেম, মানে এই যে ইনভায়রনমেন্টের ফার্স্ট নেমের সাথে 2 কম্পেয়ার করব কি রেসপন্স বডি বুকিং ফার্স্ট নেম, এটা আমরা কম্পেয়ার করছি না? আমরা যখন রান করলাম তখন এটাই আমরা পাইলাম না, এখানে রিকোয়েস্ট দিলাম রেসপন্স পাইলাম, তাহলে আমরা এইখানে যে ফার্স্ট নেমটা পাইলাম ওইটাই আমরা কম্পেয়ার করব কার সাথে, এনভায়রনমেন্টের সাথে। একই কথা, এখানে যা যা কথা বলেছিলাম ওই সেম কথাটা আবার এখানে বলতেছি, মানে এটা আবার আলাদা কোনো কিছু না, একই তো, কনসেপ্ট তো একই। হুম, জি ভাইয়া। মানে কারো কি বুঝতে কঠিন লাগছে বা একটু মানে প্যাচ লাগছে আগেরটার সাথে বা কিছু? না ভাইয়া, সেমটাই তো। সেমটাই তো, বাকি সবাই কি বুঝছি আমরা? জি ভাইয়া। ওকে,
তো যদি আমরা বুঝি তাহলে আমরা ওই সেম জিনিসটাই আমরা এখানে জাস্ট আগের অ্যাসেশন গুলাই জাস্ট এখানে ফার্স্ট নেমের জন্য রেখে দিয়েছি, লাস্ট নেম, তারপরে টোটাল প্রাইস, ডিপোজিট পেড, চেক ইন, চেক আউট, তারপরে অ্যাসেশন ফর দ্য অ্যাডিশনাল নিডস, আর এটা কি ছিল, জেসন ফরম্যাটেড ডেটা। তাহলে আগে আমরা কেট বুকিং এর যে অ্যাসেশন গুলো লিখেছিলাম সবগুলো জাস্ট কপি করে এনে এখানে জাস্ট বসাই দিলাম, অ্যাসেশন গুলো আমরা লিখলাম না। কারণ এখন ব্যাপার হচ্ছে ভাই আগে কপি পেস্ট কেন করতেছি, কারণ এখানে আমার তো একই, আমার মূলত কনসেপ্টটা বোঝা দরকার। আমি অ্যাসেশনটা লিখতেছি বলতে কার সাথে কার কম্পেয়ার করতেছি, এটা আমার এই পেয়ের ক্ষেত্রে আমি এখান থেকে নাই কপি করে আনতে পারতেছি। বাট আপনি যখন আপনার কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করবেন তখন আপনি অ্যাসাসনটা লিখছেন, আপনার কনসেপ্টটা কি সেটা আপনি ওই অনুসারে অ্যাসাসন লিখবেন। আপনি যদি ইনভায়রনমেন্টের ফার্স্ট নেমের সাথে কম্পেয়ার করেন তাহলে ওই ইনভায়রনমেন্টের সাথে ওইভাবে অ্যাসাসনটা হবে যে ইনভায়রনমেন্টের ফার্স্ট নেম টু ইকুয়াল রেসপন্স বডির সাথে আপনি যে কার সাথে কম্পেয়ার করতে চাচ্ছেন সেটা, এটাই অ্যাসাসন। সো আমার এখানে যেভাবে আছে আমি ওইটা জাস্ট ইউজ করতেছি। সো আমি এর আগে কি করেছিলাম লিখেছিলাম ওইটা জাস্ট আমি এখান থেকে কপি করে আনলাম, কারণ একই জিনিস। আচ্ছা তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা রান করি আবার, তাহলে রানার যাই। সো আমরা আবার রানে দিলাম, তাহলে এই এপিআই এটা আমরা এখন রান করবো। তাহলে এই এপিআই টা এখন রান করলে কি হবে, রিকোয়েস্ট, আচ্ছা আমরা ফাইলটা আপলোড করি। তাহলে এখন কি হবে, রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট ডেটাবেস থেকে সে এখান থেকে কি করবে, এই ফাইল থেকে ডেটাগুলো পিক করবে, একটা করে রো পিক করবে, আর কোথায় যাবে, ডেটাবেজে যাবে, ক্রিয়েট করবে, এবং যেভাবে ক্রিয়েট হবে ওইভাবে আমাকে আবার রেসপন্সে দেখাবে। রেসপন্সে যখন আসবে তখন আবার কি হবে, অ্যাসারশন দিয়ে আমরা মূলত টেস্ট কেসটা দেখে নেব যে আমার প্রপারলি কি হলো, ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে আমরা এবার রান করে দিই, তার মানে আমার ক্রিয়েটও হবে এট এ টাইম, আবার কি হবে, আমার অ্যাসারশন গুলাও চলে আসবে। বাট এখানে অ্যাসারশন গুলো আসে নাই, কারণ আমরা এখানে সেভ করেছিলাম না, আমরা একটু সেভ করে নিই, অ্যাসারশন গুলা যে পেস্ট করলাম তারপরে সেভ করা হয় নাই। ওকে, তো আমরা আবার এখানে যাই, আমরা আবার রান করি। তাহলে কি হলো, একটু আগে কি অ্যাসেশন ছিল, অ্যাসেশন ছিল না। তাহলে আমরা ফার্স্ট ইটারেশন থেকে দেখি। ওকে, সো ফার্স্ট ইটারেশনে প্রথমে আমরা কি দেখলাম, আমরা একটু আগে যখন উদাহরণ দিচ্ছিলাম তখন এইগুলো আসছিল, কোনো টেস্ট কেস ছিল, টেস্ট কেস তো ছিল না, রাইট, কারণ আমরা টেস্ট কেস লিখেছিলাম না। এখন আমরা টেস্ট কেস লিখে দিয়েছি। সো আমি রিকোয়েস্ট দিয়েছি, রিকোয়েস্ট অনুসারে রেসপন্স এসেছে, রাইট, তাই না? এখন রেসপন্স তো আমি ম্যানুয়ালি টাইম দেখতে পারি, স্ট্যাটাস কোড, ফাইল সাইজ, রেসপন্স কি আসলো সবগুলো ম্যানুয়ালি চেক করতে পারি। বাট আমরা ম্যানুয়ালি চেক করবো না, আমাদের ওই সময়টাই নাই। আমরা কি দেখবো সবসময়, আমরা টেস্ট কেস লিখে দিয়েছি, টেস্ট কেস আমরা দেখবো যে আমার ইটারেশন ওয়ান মানে কোনটা, এক্সেল শিটের কোনটা, এইটা। তাহলে এই ডেটাগুলো সে পিক করে নিয়ে এসে ডেটাবেজে কি করেছে, ডেটা ক্রিয়েট করেছে প্রপারলি ক্রিয়েট করেছে, এবং ক্রিয়েট করার মানে ক্রিয়েট কি করছে হোয়াট এভার ওটা আমার দেখার দরকার নেই, আমি কারণ টেস্ট কেস তো লিখে দিয়েছি, আমি সবসময় টেস্ট কেস দেখবো। এই যে এখানে দেখছি স্ট্যাটাস কোড হওয়ার কথা 201 বাট হয়েছে 20, দেখি এই যে এখানে 20 এসেছে, এর জন্য এটা ফেল হয়েছে। আচ্ছা, তারপরে কি, ফার্স্ট নেম কি হয়েছে, ভেরিফাই, এটা পাস কোড না, এটা কি, এটা তো রেসপন্স টাইম, তাহলে রেসপন্স টাইম দেখি 342 মিলি সেকেন্ড। আমার টেস্ট কেসের মধ্যে আমি কত বলে দিয়েছিলাম, যা বলে দিয়েছিলাম ওর নিচে আছে, এর জন্য এটা পাস করছে। ফাইল সাইজও একই, পাস করছে। তারপর আমরা ফার্স্ট নেমটা দিয়ে উদাহরণ দিই, এই যে দেখেন ফার্স্ট নেম, এটা কেন পাস করলো, কারণ আমরা দেখি ফার্স্ট নেম রুবেল আসছে। আচ্ছা, আর আমরা বলছি কি ইটারেশন ওয়ান মানে কি, এক্সেল শিটের কোনটা, এইটা, তাহলে এইটার ফার্স্ট নেম কি আছে, রুবেল। ওকে, তো রুবেল যেহেতু আছে তাহলে এখানে ফার্স্ট নেম আমরা কিভাবে কম্পেয়ার করেছিলাম, আমরা ইনভায়রনমেন্টের ফার্স্ট নেমটাকে কম্পেয়ার করেছিলাম। সো সেই ইনভায়রনমেন্টের ফার্স্ট নেম, আচ্ছা ইনভায়রনমেন্ট এখানে আমরা সর্বশেষ ডেটা দেখতে পাচ্ছি, বাট এইটা যখন রান হয়েছিল তখন ইটারেশন ওয়ান যখন হয় তখন কিন্তু এখানে ফার্স্ট নেম রুবেলই ছিল। সো এখানে রুবেল ছিল ফার্স্ট নেম, এবং সে কি করছে, ইনভায়রনমেন্টের রুবেল এবং রেসপন্স বডি রুবেল দুইটাকে কম্পেয়ার করে সে দেখেছে ম্যাচ করছে, তখন এটা কি করছে, এই যে ফার্স্ট নেমটা কই, এইটা সে আমাকে পাস দিয়ে দিয়েছে। বোঝা গেছে? সো একইভাবে লাস্ট নেম, সো লাস্ট নেমটা আবার সে এভাবে চেক করছে,
ওকে, সো ফার্স্ট নেম বুঝলাম এইগুলা পাস করছে। আচ্ছা, এইটা কেন ফেল করলো, এইটা আমাকে একটু প্রশ্ন বলেন তো, এইটা কেন ফেল করলো? এটা কেন ফেল করলো? এতটুকু অ্যাসেশন ইরর দেখে কিছু বোঝা যায় এখানে মিনিংটা কি? এখানে কি বলছে? অ্যাসেশন এক্সপেক্টেড 501। হ্যাঁ, কি বলছে এটা দেখেন তো, এক্সপেক্টেড 501 মানে 501 সে পাইছে। আচ্ছা, এটা কি, এটা একটু বলেন তো, এটা ইররটা কি বোঝাচ্ছে? ওই যে ভাইয়া নাম্বার আর স্ট্রিং এর জন্য। সমস্যা মানে কাহিনী হয়েছে কি, সে এক্স আমরা, আচ্ছা আমরা মনে পড়ে আমরা যখন ক্রিয়েট বুকিং এখানে কাজ করেছিলাম তখন আমরা ওই যে ইনভায়রনমেন্টে বলছিলাম, মনে পড়ে আমরা যখন ক্রিয়েট বুকিং এ যদি আমরা যাই, জাস্ট একটু এই টেস্ট কেসটা উদাহরণ দিয়ে আসি। আচ্ছা, এই যে টোটাল প্রাইস, মনে পড়ে আমরা কি বলেছিলাম, যে আমার টোটাল প্রাইস পোস্টম্যান এনভায়রনমেন্ট গেট টোটাল প্রাইস। হ্যাঁ, মানে আমার এনভায়রনমেন্টে যে টোটাল প্রাইসটা পাচ্ছে টু ইকুয়াল রেসপন্স বডি বুকিং টোটাল প্রাইস। মানে এনভায়রনমেন্টে যেগুলো সেভ হয় এইগুলো সবসময় স্ট্রিং হিসেবে সেভ হয়। তো আমার রেসপন্সে যেটা পাচ্ছিলাম, আমরা রেসপন্সে যেটা পাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম নাম্বার। তখন আমরা কি করেছিলাম, যেহেতু এনভায়রনমেন্টেরটা স্ট্রিং হয় আর এটা নাম্বার হয়, তখন স্ট্রিং আর ইন্টিজারের মধ্যে কম্পেয়ার করলে ফেল হবে, মানে সে তো ম্যাচ করতে পারবে না। যার কারণে আমরা কি করেছিলাম, এই টোটাল প্রাইস এইটাকে আমরা কি করেছিলাম, স্ট্রিং এ কনভার্ট করেছিলাম। মনে পড়ে আমরা এটা কাজ করেছিলাম, এই টেস্ট কেসটা মনে পড়ে বা বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাইলে কি হয়েছে এখন, তাইলে এইখানে কি হলো, এইখানে মূলত এই সমস্যাটা নাই, রেসপন্স বডির ক্ষেত্রে এই সমস্যাটা নাই। মানে আমরা যদি রানারে যাই, আচ্ছা এখানে যেটা হয়েছে ওই ডেটা টাইপের সমস্যা হয়েছে, মানে সে এক জায়গাতে পাচ্ছে ইন্টিজার, আরেক জায়গাতে পাচ্ছে স্ট্রিং। তো এটা মনে রাখবেন, এক্সেলে মূলত যেগুলা ডেটা আমরা মূলত এক্সেল থেকে ডেটাগুলো নিয়ে আসছি না, সো এক্সেলে যে ডেটাগুলো আমাদের রাখি আমরা, এখানে যদি আমরা ইন্টিজার রাখি, তো আমার এই ডেটাটা এনভায়রনমেন্টে ইন্টিজার হিসেবে যায়। এই ডেটাটা ইন্টিজার আছে, তার মানে এনভায়রনমেন্টেও যাচ্ছে ইন্টিজার হিসেবে। তাহলে এনভায়রনমেন্টেও যদি ইন্টিজার হিসেবে যায়, তাহলে রেসপন্সেও ইন্টিজার হিসেবে আসবে। রেসপন্সে তো আগেও ইন্টিজারই আসতো, কিন্তু আগে কি হইতো, এনভায়রনমেন্টের ডাটাটা যখন সেভ হইতো তখন স্ট্রিং হয়ে যেত। যার কারণে আমরা কি করেছিলাম, টোটাল প্রাইসটাকে কি করেছিলাম, স্ট্রিং এ কনভার্ট করেছিলাম। কিন্তু এখন কি হয়, যেহেতু আমরা ডেটাটা এখন নিয়ে আসছি কই থেকে, এক্সেল থেকে নিয়ে আসছি, এইখান থেকে নিয়ে আসছি। তো এক্সেল থেকে যখন টোটাল প্রাইসটা নিয়ে আসছি, এখানে আছে ইন্টিজার, এনভায়রনমেন্টে যখন যাই তখন এখানে আর স্ট্রিং হয় না, ইন্টিজারই হয়। তাহলে এটাও ইন্টিজার, এনভায়রনমেন্টও ইন্টিজার, তাহলে এইটাকে তো আর আমার স্ট্রিং করার দরকার নাই, রাইট? দরকার আছে আর? তাহলে আমরা এই টেস্ট কেসটাকে জাস্ট আপডেট করে দিই, আমরা আগেরটাই তো কপি করেছি, এর জন্য আমরা এখানে ওইটা থেকে গেছে। তো আমরা যাই দেখি টোটাল প্রাইস, এই যে টোটাল প্রাইস, মানে আমি কি বললাম, পোস্টম্যান এনভায়রনমেন্ট গেট টোটাল প্রাইস, মানে টি প্রাইস। টি প্রাইস কোনটা, এইটা, এটা 406। এটা আগে এনভায়রনমেন্টে সেট হয়তো স্ট্রিং হিসেবে, কিন্তু যেহেতু এখন এক্সেল থেকে আসছে বা সিএসভি ফাইল থেকে আসছে, এর জন্য এটা স্ট্রিং হিসেবে আসবে না, নাম্বার হিসেবে আসবে। তো এটা নাম্বার পাইলো, টু ইকুয়াল রেসপন্স বডি বুকিং টোটাল প্রাইস, মানে রেসপন্স বডি টোটাল প্রাইসটা আমরা তুলনা করছি। তো টোটাল প্রাইস রেসপন্সে যেটা পাই ওইটা তো ইন্টিজারই পাই, তাহলে ওইটাকে আর স্ট্রিং এ আমাকে কনভার্ট করতে হবে না, তাহলে আমরা এতটুকু তুলে দিলাম। একই কথা এইটার ক্ষেত্রেও। তার মানে কি, আমার এনভায়রনমেন্টের ডেটা টাইপ এবং রেসপন্সের ডেটা টাইপ সেম। এখন আমরা যদি রান করি দেখবো আমাদের পাস হয়েছে, যে দুইটা একটু আগে ফেল হচ্ছিল। তাহলে রানে যাই, স্টার্ট রান, এখন দেখেন এই যে সবগুলো পাস করছে। সো এখন সবগুলো পাস করছে না, এই যে ইটারেশন 1 সবগুলো পাস করছে না। সো আমরা একটা মাত্র ফেল হয়েছে কারণ স্ট্যাটাস কোডটা ভুল দেয়। বাকি সবগুলো আমরা যত এর আগে টেস্ট কেস লিখেছিলাম, ফার্স্ট নেম থেকে শুরু করে অ্যাডিশনাল নিড পর্যন্ত, তারপরে কি ফাইল সাইজ, টাইম, জেসন ফরম্যাট, সব যেভাবে আমরা লিখেছিলাম ওই সেম টেস্ট কেস গুলো এখানে আছে। এবং আমার টেস্ট কেস সবগুলো পাস করছে, কারণ আমার এক্সপেকটেশন যা ছিল টেস্ট কেসে যা বলেছে ওই অনুপাতে আমার রেসপন্সটা এসেছে, এর জন্য সবগুলো পাস হয়েছে। সো এইটা গেল ইটারেশন 1, এটা গেল ইটারেশন 2, ইটারেশন 3, 4, 5, সবগুলো আমার পাস করছে।
সো আমরা অ্যাসারশনটা বুঝলাম। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে আমি এতক্ষণ যা বললাম? হ্যাঁ ভাইয়া বুঝছি। খালি একজনই বুঝতে, বাকিরা বুঝে নাই? বুঝতে পেরেছি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই মূলত আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ ছিল। আমরা মূলত অ্যাসারশন সহ কিভাবে আমরা পুরা ডেটা ড্রিভেন টেস্টিং আমরা কি করলাম। ডেটা ড্রিভেন টেস্টিং আমরা কি করছি, আমার রিকোয়েস্ট পদ্ধতিতে যে ডেটাগুলো আমার দরকার ছিল সেগুলো কি করলাম, আমরা ফাইল মানে আমার ডেটা ড্রিভেন থ্রোতে আমি ডেটাগুলো নিয়ে আসলাম, এনে আমরা রিকোয়েস্ট দিলাম রানারের থ্রোতে, রিকোয়েস্ট অনুসারে আমার ডেটাগুলো ক্রিয়েট হইলো, এবং ক্রিয়েট হইলো বেজ অন মাই এক্সপেকটেশন, আমার যেভাবে ইনপুট দিয়েছিলাম সেইভাবেই ডেটাগুলো ক্রিয়েট হইলো কিনা তার জন্য আবার আমরা কি করছিলাম, এখানে যে অ্যাসারশন লিখে দিলাম, এবং ওইগুলো আমরা রেজাল্ট পেয়ে গেলাম কোথায়, রানারের মাধ্যমে। রানার যখন রান করলাম তখন আমরা কি দেখতে পেলাম, রানার যখন রান করলাম আমরা দেখতে পাইলাম যে আমার রিকোয়েস্ট অনুসারে আমার কি হয়েছে, ডেটাটা ক্রিয়েটও হয়েছে, এবং কি হয়েছে, আমার টেস্ট কেসগুলো পাস হয়েছে। সো এই ছিল মূলত আমাদের ডেটা ড্রিভেন টেস্টিং এর কনসেপ্ট। সো এইটা আমরা যেমন পোস্ট দিয়ে উদাহরণ দিলাম, আপনারা সেম একই জিনিস আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস এইবারটা করবেন। আপনারা যদি প্র্যাকটিস করতে চান, আপনারা যে পুটটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, পুটটাকে জাস্ট কপি করে যখন এখানে নিয়ে আসবেন তখন পুটের ক্ষেত্রে কি হয়, ডেটা দেয় আমরা পাঠাই না, আমরা পুটটাকে যদি ডুপ্লিকেট করি, আর তো কোনো কিছু না, গেটের ক্ষেত্রে আমাদের লাগে না, আমরা পুটের ক্ষেত্রে শুধুমাত্র আমার আবার কি লাগে, ডেটা ড্রিভেন টেস্টিং এর কনসেপ্ট লাগে। তাহলে পুটটাকে আপনারা জাস্ট এখানে ডুপ্লিকেট করবেন, এইটা ধরে নিয়ে এখানে চলে আসেন প্র্যাকটিস করার জন্য। ওকে, আপডেট বুকিং। আপডেট বুকিং আমরা দেখি রিকোয়েস্ট বডিতে ডেটা পাঠাচ্ছি না, আমরা পাঠাচ্ছি, রিকোয়েস্ট বডিতে ডেটা পাঠাচ্ছি না। জি ভাইয়া। তাহলে ডেটাগুলো আমরা ম্যানুয়ালিও দিতে পারি, অথবা ডাইনামিক ভ্যারিয়েবল ইউজ করে দিতে পারি, অথবা এই ডেটাগুলো আমরা কোন একটা ফাইলে রেখে ওই ফাইল থেকে আনতে পারি। তাহলে আপনারা কি করবেন, সেম সেম আপডেটের জন্য আরেকটা ফাইল রাখবেন, এটা তো আমরা করেছিলাম ক্রিয়েট করার জন্য, অথবা আপনারা এইখানে আপডেট করে দিতে পারেন টেস্টিং ডেটা। আগে ছিল ইটারেশন 1 এর রুবেল ইউজ হচ্ছিল, এখানে বের এই জায়গাতে অন্য আরেকটা হতে পারে, রানা হতে পারে, এখানে আপনারা ওভাররাইট করতে পারেন, অথবা আপডেটের জন্য আরেকটা ফাইল মেক করতে পারেন, যে আপডেটের জন্য আরেকটা ফাইল, সেম একই কনসেপ্ট। জাস্ট এখানে কি হবে, আপডেট বুকিং এর জায়গায় ফার্স্ট নেম আসবে কোথা থেকে, ইনভায়রনমেন্ট থেকে। আচ্ছা, ইনভায়রনমেন্ট, তাহলে ইনভায়রনমেন্ট থেকে যে আসবে, তাহলে ডেটাটা পিক করতে হবে না, তার কারণে কি করবেন, স্ক্রিপ্টে যাবেন, স্ক্রিপ্টে যে পি রিকোয়েস্টে যে কোড লিখে দিবেন। এখানে কি হবে, পোস্টম্যান ভেরিয়েবল, ভেরিয়েবলের জায়গায় কি হবে, ইটারেশন ডেটা, তারপর কি গেট, তারপরে কি আপনার যে শীটটা নতুন করে বানাচ্ছেন সেই শীটের এই প্রথম রো এর এই কি নেমটা বসাই দিবেন এই জায়গাতে, ওইটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবেন, ওইটা এনভায়রনমেন্টে সেট করবেন, এনভায়রনমেন্টে যে নামে সেভ করবেন ওইটা জাস্ট এখানে দিয়ে দিবেন। আর কি হবে, কোন আইডিটা পাস হবে, আমরা এইখানে যেটা ক্রিয়েট করলাম সেটা এখানে চলে আসবে, ওইগুলাই আপডেট হয়ে যাবে। সো একই কনসেপ্ট। সো আপনারা মূলত আমরা যেটা ডেটা ড্রিভেন টেস্টিং এর যে কনসেপ্টটা ক্লিয়ার থাকেন, ডেটা ড্রিভেন টেস্টিং এটা সাধারণত ইউজ মানে নর্মালি ইউজ হয় না, মানে আমরা যখন ইন্ডাস্ট্রিতেও মানে এটা এমন না যে র্যান্ডমলি ডেটা ড্রিভেন টেস্টিংটা আমাদের ইউজ করা লাগে, ঠিক আছে। সো আমরা মোস্ট অফ দ্য টাইমে আমরা এইভাবে এপিআই চেনিং করা থাকে আমাদের, বা আমরা যখন টেস্ট করি রিয়েল সিনারিওতে তখন আমাদের এপিআই চেনিং করা থাকে। আমরা মোস্ট অফ দ্য টাইমে আমরা ম্যানুয়ালি আমাদের যখন ডেটাগুলো আপডেট করা লাগে তখন আমরা ম্যানুয়ালি এখানে আমরা এইভাবে ইনপুট দিয়ে দিয়ে আমরা চেঞ্জ করি, কত কত ফার্স্ট নেমটা আমি এরকম দিলাম, অথবা আমি ব্ল্যাঙ্ক রেখে দিব, মানে আমি যেখানে টেস্ট করব সেটার পার্সপেক্টিভে বলছি, অথবা ফার্স্ট নেমটা এভাবে দিব, অথবা ফার্স্ট নেমটাকে আমি একটা কোনো গার্বেজ ডাটা দিব। গার্বেজ ডাটা মানে কি, এগুলা এরকম কোনো একটা গার্বেজ ডাটা দিব, তখন কি হয়, এভাবে আমরা 3-4টা ইনপুট ডেটা দিয়ে আমরা এইভাবে টেস্ট করে ফেলি। বা ডেটা ড্রিভেন টেস্টিং এর কনসেপ্টটা হলো এরকম, যখন আমার অনেক ডেটা লাগবে, অনেক, ফর এক্সাম্পল আমি লগ ইন করবো, কত কথা আমি 1000 মানুষকে লগ ইন করতে চাচ্ছি, 1000 মানুষের ডাটা যে লগ ইন করবো, তাহলে ম্যানুয়ালি 1000 মানুষের
ডেটা লগ ইনের জন্য বারবার দেওয়া, আমার জন্য এভাবে বারবার দেওয়া আমার জন্য কষ্টকর না, তখন আমি হয়তো এই জায়গাতে ডেটা ড্রিভেন টেস্টিংটা ইউজ করবো, যে আমার এক জায়গাতে থাকবে, জাস্ট তুমি ওখান থেকে কপি করে নিয়ে আসবা। তো ডেটা ড্রিভেন টেস্টিং এর আপনারা কনসেপ্টটা নিজের মধ্যে রাখবেন, যেন ইন্টারভিউ ফেস করতে পারেন বা ফিউচারে কখনো যদি কাজে লাগে, যেন আপনার ডেটা ড্রিভেন টেস্টিং এর কনসেপ্ট আপনার মধ্যে থাকে। দ্যাটস এনাফ। বাট আপনাদের মাস্ট বি, এখানে যারা আছেন বা পরবর্তীতে যারা রেকর্ড ভিডিও দেখবেন, এপিআই টেস্টিং এর আমরা এই যে লাস্ট মানে গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসের আগের উইকে যত কাজ করেছি আমরা, এইখানে যত কাজ করাছি ফুল যেন আপনার মধ্যে 100 আপনার মধ্যে ক্লিয়ার কনসেপ্ট থাকে। এবং আপনারা সবাই বাসাতে প্র্যাকটিস করবেন, যেভাবে আমি এখানে করছি সেম টু সেম আপনার থাকবে, আমি এখানে যা যা করছি সেম সেম আপনি করবেন, এবং সেম সেম যেন বোঝেন, এটাই আপনি প্রজেক্ট হিসেবে প্রেজেন্ট করবেন। এটা হলো মিনিমাম, মানে আমি করলাম নিজে, আপনারাও করলেন, এটাই আপনারা প্রজেক্ট হিসেবে ইউজ করবেন। এর বাইরে আমি আরো আপনাদেরকে রিসোর্স কিছু দিব, আপনারা ওইখান থেকেও প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, ওইগুলো ইউজ করে। আমরা যেমন এই যে এইগুলা ইউজ করছিলাম, এরকম বিভিন্ন পাওয়া যায়। এরকম আপনারা চাইলে এরকম কোন একটা টেস্টিং এর চাইলে আরেকটা প্রজেক্ট করতে চাইলে ওইখান থেকে নিয়ে আপনার ওইটা আমরা লাস্টে কথা বলবো। আমি আরো বিষয় কিছু দিব, ম্যাটেরিয়ালস পড়াশোনার জন্য, এপিআই টেস্টিং ইন্টারভিউ কিছু কোশ্চিন আমার কাছে আছে, সেগুলো দিয়ে দিব। এগুলো আমরা লাস্টে যে কথা বলবো। সো আমাদের মূলত যেটা ক্লাসের যে অবজেক্টিভটা ছিল ডেটা ড্রিভেন টেস্টিং এ, আমরা কিন্তু এগুলো সবগুলো শেষ করছি। হ্যাঁ, ডেটা ড্রিভেন টেস্টিং বলতে কি বোঝায়, তারপরে এটা সিএসভি ফাইল না জেসন ফরম্যাটে আমরা মানে এই যে আমরা কালেকশন রান করছি, এবং আমাদের ডেটা ড্রিভেন টেস্টিং মূলত দুই ধরনের ফাইল সাপোর্ট করে, সিএসভি এবং জেসন, ওইটা এখানে বলছে। তারপরে প্যারামিটারাইজিং রিকোয়েস্ট ডেটা বলতে আমরা যে ওই যে রিকোয়েস্ট করতেছি, কথাটা এখানে একটু অন্যভাবে লেখা আছে, আমরা যে এখান থেকে রিকোয়েস্ট করে আমরা যে রেসপন্স গুলো পাচ্ছি সেটা এখানে জাস্ট বলে দেওয়া হয়েছে। তারপরে কালেকশন উইথ মাল্টিপল ইনপুটস, মানে এই যে আমরা এখানে মাল্টিপল ইনপুট নিয়েছি সেগুলাই জাস্ট এখানে বোঝানো হয়েছে। আর লগ ইন অ্যান্ড ডিবাগিং পোস্টম্যান কনসোল, আচ্ছা এইটা এখানে রাখা হয়েছে কনসোলের বিষয়টা বোঝানোর জন্য। পোস্টম্যান কনসোল, কনসোল আমরা দেখছিলাম না আগে? আচ্ছা, কনসোল আমরা দেখেছিলাম কি, এই যে হ্যাঁ আমরা ভাইয়া, কোনো কিছু আমরা এই যে এবার জাস্ট এইখানে প্রিন্ট আমরা করে কনসোল জাস্ট অ্যাড করতে পারি, তারপরে যে এখানে আমার কনসোল আছে, কনসোল আমার ডেটা আসলো কিনা, কিভাবে আসলো এটা আমরা চেক করে দেখেছিলাম না? ওইটাই কথাটা এখানে জাস্ট বলা আছে, যে কনসোল জিনিসটা, পোস্টম্যান কনসোলটা কি বা কি ইউজ কেসটা, এটা আমরা আগে দেখে ফেলেছি। সো আমার ডেটা ড্রিভেন টেস্টিং এর যে কনসেপ্টটা ছিল সেটা আমরা শিখে ফেলেছি। বাকি থাকলো কি রিপোর্ট জেনারেট করা, মানে আমাদের নেক্সট যে ফ্রাইডে ক্লাস আছে ওই দিন আমরা রিপোর্ট জেনারেটটা শিখবো, তাহলে আমাদের ফুল এপিআই টেস্টিং এর সকল ক্লাস শেষ। সো আপনারা নেক্সট উইকে আসার আগে আপনারা যেটা করবেন, আচ্ছা নেক্সট উইকে আমাদের দুইটা ক্লাস হবে। আমরা প্রথম ক্লাসে মানে ফ্রাইডে আমরা দেখবো কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়, এবং পরে স্যাটারডেতে যে আমরা কি করব, আমরা মূলত প্রত্যেকের প্রজেক্টটা আমরা রিভিউ করব। সো এর জন্য এই যে এই ক্লাসটা আপনারা ওই দিন বাসাতেই প্র্যাকটিস করতে পারবেন। তো এটা জাস্ট কিছু স্ক্রিপ্ট, এটা খুব ইজি আর কি, জাস্ট কয়েকটা কমান্ড চালাইলে আমার রিপোর্টটা জেনারেট হয়ে যাবে। সো ওই দিন আপনারা প্র্যাকটিস করতে পারেন, বাট পরের দিন স্যাটারডে মানে নেক্সট উইকে স্যাটারডেতে সবার মানে কি করতে হবে, একদম মানে ফাইল আমি অবশ্যই ফ্রাইডে বলে দিব কি করতে হবে, একদম মানে স্যাটারডেতে যে কার কি সমস্যা এই পুরো এইখানে যতটুকু দেখানো হয়েছে এবং আগামীতে রিপোর্ট জেনারেট সহ কারো কোনো সমস্যা থাকলে সেটা সলভ ক্লাস হবে। এবং যারা মূলত বলা থাকবে কি একদম আপনাদের গিটহাবে আপলোড করে ওই দিন প্রজেক্টটা যে আপনি একদম ফাইনালি কমপ্লিট করছেন সেটা আপনাকে দেখাতে হবে। আর কেউ যদি না পারে ওইটা আমরা জাস্ট তাকে সলভ করে দিব। সো এই 1 উইকের মধ্যে আপনারা যেটা করবেন, এইখানে ডেটা ড্রিভেন টেস্টিংটা প্র্যাকটিস করবেন, তারপরে এটা থাকলো একদম এপিআই টেস্টিং এর শুরু থেকে এই পুরো অ্যাসারশন সহ এপিআই চেইনিং সহ সব কিছু কভার করে থাকবেন। তারপরে জাস্ট ফ্রাইডেতে রিপোর্ট জেনারেটটা শিখবেন, তারপরে আপনারা ফ্রাইডেতেই অথবা স্যাটারডে ক্লাসের আগেই ফাইলগুলা রেডমি সবকিছু সাজিয়ে গুছিয়ে কোথায় গিটহাবে আপলোড করে দিবেন, সিভিতে অ্যাড করবেন, লিঙ্কডইনে আপলোড করবেন, তারপরে আমাদেরকে জাস্ট স্যাটারডেতে দেখাবেন যে এই যে ভাই আমরা করছি। যখন আপনারা কমপ্লিট করবেন তবেই আমরা পারফরমেন্স টেস্টিং এর ক্লাসে মুভ করব। সো এপিআই টেস্টিং এর ক্লাস শেষ হলে আমি আপনাদের পারফরমেন্স টেস্টিং এর ক্লাসগুলো নিব, ডেটাবেস টেস্টিংও আমি নিতে পারি। সো পারফরমেন্স টেস্টিং নিব কনফার্ম, এতটুকু জানি এখন পর্যন্ত যা আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সো এই হলো আমাদের আগামী নেক্সট উইকের প্ল্যান। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন ছিল? ভাই আমার একটা ইস্যু ছিল যে ওই দিন গ্রুপে বলছিলাম
আজকে কি ওটা ওকে, দেখতে আপনি পারেন? আমাকে একটু মিট লিঙ্ক দেন। হ্যাঁ, আমরা তাহলে আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, আমরা তাহলে শেষ করলাম। হ্যাঁ, ভাইয়া আমাদেরকে কি যে সিএসভি ফাইলটা কি দিয়ে দিবেন নাকি আমরা আচ্ছা, নিজে? আমি এই যে দিয়ে দিই, আমি লাস্ট দিন বলছিলাম, আমি আমি এই যে এইটা দিয়ে দিচ্ছি, এইটা আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা জাস্ট কি করবেন, ফাইলটাকে জাস্ট এইভাবে করে ডাউনলোড করবেন, আর আপনারা চাইলে এটাকে ওভাররাইট করে আপনাদের মতো করে ডেটা যারা যারা ইউজ করবেন আপনার নিজের নামে এগুলা ইউজ করবেন। এগুলা ভালো হয় আসলে কোনো জায়গাতে প্রুফ দেওয়ার ক্ষেত্রে। এই যে আমি আমার নাম ইউজ করে যে আমি এইভাবে ডেটা ডিপেন্ড করেছিলাম, এই যে আমি মানে এগুলা যখন ইউজ করবেন বা যে কোনো কিছু টেস্ট করবেন, নিজের নাম টাম বা নিজের ডেটা ইউজ করে টেস্ট করবেন, এতে একটা কনফিডেন্ট থাকে যে এটা আসলেই আমার ডেটা ইউজ করে আমি টেস্ট করেছিলাম, এই যে সবকিছু ওকে আছে। তো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।